তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো। নতুন টপিক শুরু করতেছি একটা। এটা খুবই ইজি টপিক, ঠিক আছে, তেমন কঠিন লাগবে না, সহজ টপিক মোটামুটি, কারণ আগে এর চেয়েও কঠিন কঠিন টপিক পড়ে আসছেন। সো থিওরিটিক্যালি এটা ইজি, বাট এটা কমপ্লেক্স প্রবলেম গুলো একটু কঠিন হয়। বাট আমরা তো হচ্ছে জাস্ট ওভারঅল অ্যালগোরিদমটা জানবো, সো এত বেশি কঠিন লাগবে না, ইজি লাগবে। সো এখন দেখেন, ফার্স্টে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো এই জিনিসটা বলতে কি বোঝায়, এই জিনিসটা আগে আমরা একটু নর্মালি বুঝি, ঠিক আছে, স্লাইডের চেয়ে না গিয়ে জাস্ট একটু নর্মালি দেখে বুঝি। সেটা হচ্ছে এরকম, ধরেন আপনার এরকম ধরেন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। সো এদের দুইজনের মাঝখানে একটা লাইন আছে, ঠিক আছে, ডিরেক্টেড লাইন বা ডিরেক্টেড এজ আছে বা যাই চিন্তা করেন। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা পানির পাম্প, ঠিক আছে, সরি পানির লাইনের মতো। তো পানির লাইন দিয়ে কি হয়, অ্যাকচুয়ালি পানির লাইন দিয়ে হচ্ছে পানি ফ্লো হয়, তাই না? সো পানি ফ্লো এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। আচ্ছা, সো এরকম ধরেন আছে না যে প্রত্যেকটা লাইনের একটা ক্যাপাসিটি আছে। লাইনের ক্যাপাসিটি মানে কি, সাপোজ ধরেন আপনি এই যে এই লাইনটা দিয়ে যে পানি ফ্লো করবেন, সাপোজ ধরেন এটা কত স্পিডে ফ্লো হবে, সাপোজ ধরেন এটা 10 কিলোমিটার, হ্যাঁ, পার আওয়ার, ধরেন এটা একটা তার স্পিড, ঠিক আছে, স্পিড টাইপের কিছু একটা, কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কনসার্ন না, ঠিক আছে। ধরেন এটা দিয়ে 10 বেগে, ঠিক আছে, 10 বেগে পানি প্রবাহিত হইতে পারে সাপোজ, মানে এটার ক্যাপাসিটি হচ্ছে ফ্লো, যে 10 কিলোমিটার পার আওয়ার এর চেয়ে বেশি হচ্ছে সে পানি ফ্লো করতে পারবে না, ফর এক্সাম্পল, বুঝতে পারছেন? সো এরকম প্রত্যেকটা এজের হচ্ছে একটা প্রপার্টি থাকে, সে প্রপার্টিটা হচ্ছে তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটুকু পানি ফ্লো হইতে পারবে বা কত বেগে পানি ফ্লো হইতে পারবে, মানে লাইক যে কোনো একটা অ্যামাউন্ট ম্যাক্সিমাম কতটুক দিয়ে, মানে ওই লাইনের ক্যাপাসিটিটা কত ম্যাক্সিমাম, ঠিক আছে। সো সেটাকে আমরা ডেনোট করি হচ্ছে সি দিয়ে, সি মিনস হচ্ছে ক্যাপাসিটি। সো এটা তো বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন দেখা গেল যে এটার মধ্যে দিয়ে হচ্ছে সাপোজ পানি ফ্লো হচ্ছে 10, মানে পানির ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10, মানে 10-এর বেশি ফ্লো হইতে পারে না, ঠিক আছে। 10 লিটার বলেন, ঠিক আছে, 10 লিটার পার আওয়ার বলেন, যাই বলেন, ঠিক আছে, আমরা এক ইউনিটটা নিয়ে কনসার্ন না। সাপোজ আমরা ধরে নিচ্ছি যে 10 ইউনিটের বেশি পানি ফ্লো হইতে পারে না, ঠিক আছে, তার মানে এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই লাইনটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10। আচ্ছা, সো এটা গেল 10। এখন দেখা গেল যে সাপোজ এটা দিয়ে 10 প্রবাহিত হতে পারে, বাট আমি সাপোজ ফ্লো করতেছি হচ্ছে 7, ঠিক আছে, 7 ইউনিট পানি হচ্ছে ফ্লো করতেছি, তার মানে অ্যাকচুয়ালি এটা ফ্লো হচ্ছে 7 আর ক্যাপাসিটি হচ্ছে 10। তো ফ্লো নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে এইটাই, যে ধরেন আপনার অনেকগুলা সাপোজ একটা গ্রাফের মধ্যে প্রত্যেকটা এজই হচ্ছে ডিরেকশন ডিরেকশন থাকবে, লাইক এটা সাপোজ এইটার নাম হচ্ছে ইউ, ভি, হ্যাঁ, ডাব্লিউ, এক্স নাম দিলাম। সো এখানে দেখা গেল হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা আহ, মানে গ্রাফের প্রত্যেকটা এজেরই হচ্ছে একটা ডিরেকশন থাকবে, ডিরেকশনটা দিয়ে বোঝাবে যে পানিটা আসলে কোন দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবং ওই লাইনের ক্যাপাসিটি কত সেটার জন্য হচ্ছে আমার একটা প্রত্যেকটা এজের একটা ওয়েট থাকবে, প্রত্যেকটা এজের ওয়েট থাকবে, যেটা ডেনোট করবে যে ওই লাইনটার বা ওই এজটার ক্যাপাসিটি কত, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে গ্রাফটা ডিরেক্টেড, ডিরেক্টেড একটা গ্রাফ, মানে আমরা যে কনসেপ্টটা পড়তে যাব সেই প্রথম কনসেপ্টটা হচ্ছে ফ্লো নেটওয়ার্ক, ঠিক আছে, ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে ফ্লো নেটওয়ার্ক। সো ফ্লো নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, একটা ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, যার এজ গুলাকে আমরা বলি হচ্ছে লিংক, ঠিক আছে, এখানে এজ গুলাকে বলা হয় হচ্ছে লিংক, ঠিক আছে, লিংক মানে এই নোড থেকে এই নোডের একটা লিংক আছে, ঠিক আছে। সো এজ গুলাকে বলা হয় লিংক, এবং প্রত্যেকটা লিংকের ওয়েট ডেনোট করে হচ্ছে, এটা লেখা রাখবেন, এটা পরে স্লাইডে গেলেই দেখতে পারবেন, ডেনোট করে হচ্ছে তার ক্যাপাসিটি কত। সো ক্যাপাসিটি জিনিসটাকে আরেকবার যদি একটু বলি, ক্যাপাসিটি হচ্ছে একটা লিংক দিয়ে ম্যাক্সিমাম কত ইউনিট এলিমেন্ট বা পানি ফ্লো হইতে পারে, ঠিক আছে। ফ্লো নেটওয়ার্ক বলে সবার প্রথমেই মাথায় আসে পানির কথা, ঠিক আছে, তো বারবার পানি বলতেছি। সো লাইক এটা হতে পারে, এরকম হতে পারে যে ফ্লো নেটওয়ার্কের কনসেপ্টটা আসলে আমাদের কোথায় কাজে লাগে। ফর এক্সাম্পল আমরা যে এখন নেটওয়ার্কিং করি, ঠিক আছে, সো দেখা যায় যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে, ঠিক আছে, ম্যাক্সিমাম কতগুলা ডেটা প্যাকেট ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। আপনারা এখন এই জিনিসগুলো পড়েন নাই, সেটা হচ্ছে ডেটা আসলে ট্রান্সমিট হচ্ছে প্যাকেট প্যাকেট আকারে, ঠিক আছে।
সো সেই দেখা যায় যে একটা লিংকের ম্যাক্সিমাম প্যাকেট মানে প্যাকেট ক্যাপাসিটি কত, সাপোজ 10টার বেশি প্যাকেট সে একটা লাইন দিয়ে ফ্লো করতে পারে না, বা একটা লাইনের ব্যান্ডউইথ হচ্ছে এত, ফর এক্সাম্পল। সো এইগুলাই হচ্ছে ফ্লো নেটওয়ার্কের কনসেপ্ট, ঠিক আছে। সো বেসিক কনসেপ্টটা হয়তো বুঝাইতে পারছি, ঠিক আছে। সো প্রত্যেকটা এজের বা প্রত্যেকটা লিংকের ক্যাপাসিটি ছাড়াও সেই লিংকের আরো একটা প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটা হচ্ছে তার ফ্লো, ঠিক আছে। সেই ফ্লোটা আসলে ডিনোট করে যে এই লিংক দিয়ে কতটুক পানি ফ্লো হচ্ছে বা কতটুক পানি প্রবাহিত হচ্ছে। জাস্ট ওকে, ঠিক আছে। সো এখন দেখেন, তার মানে আমি যদি জিজ্ঞেস করি বাট এজের ওয়েট দিয়ে, এজের ওয়েট কোনটা, ঠিক আছে, তার মানে একটা এজের অ্যাকচুয়ালি দুইটা নাম্বার এফ এবং সি, বাট এজের বা লিংকের ওয়েট অ্যাকচুয়ালি হচ্ছে তার ক্যাপাসিটি, ঠিক আছে। সো আমি জাস্ট একবারে জাস্ট এতক্ষণ যে কথাবার্তা লিখলাম সেটাকে যদি আমরা এইভাবে বলি, সাপোজ এই যে ধরেন আপনাকে একটা ফ্লো নেটওয়ার্ক এঁকে দিচ্ছি, সাপোজ ধরেন এটা একটা ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে। ডিরেক্টেড গ্রাফ ফ্লো নেটওয়ার্ক অবশ্যই ডিরেক্টেড হতে হবে, আনডিরেক্টেড হলে চলবে না, ঠিক আছে। সো এইখানে সাপোজ 10/6 আছে, 5/7 আছে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে ধরেন 2/3 আছে। সাপোজ এটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে এ বি সি। তাহলে এখানে এজ আছে হচ্ছে 3টা। প্রথম এজ হচ্ছে এ বি, যার ক্যাপাসিটি হচ্ছে 10, এ বি এর ক্যাপাসিটি হচ্ছে 10, এবং এটার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে 6। তার মানে লেখা হয় কি হবে, ফ্লো বাই ক্যাপাসিটি, এই ফরম্যাটে হচ্ছে জিনিসটাকে লেখা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট এসি, এসি দিয়ে আমার এসি এর ক্যাপাসিটি হচ্ছে 7, আর যার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে 5, ঠিক আছে। এরপরে হচ্ছে সিবি, সিবি হচ্ছে আমার আরেকটা এজ, যার ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হচ্ছে 3। ক্যাপাসিটি মানে হচ্ছে কি, ক্যাপাসিটি টার্মটা হচ্ছে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা, ঠিক আছে, এরকম একটা টার্ম বুঝায় আর কি। এটার মধ্যে ফ্লো হচ্ছে 2, ঠিক আছে। ক্লিয়ার সবার? তাহলে এবং এজের ওয়েট হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে। বা একটা এই যে আমি যদি জিজ্ঞেস করি এ বি, এটা তো একটা এজ, এ বি একটা এজ, এর ওয়েট কত, ওয়েট হচ্ছে তার ক্যাপাসিটির ভ্যালুটা, সো ওয়েট হচ্ছে 10, ঠিক আছে। আর ফ্লো ডিটারমাইন করা হয় অন্য একটা ফাংশন দিয়ে, যে সাপোজ ফ্লো অফ এ কমা বি ইজ ইকুয়াল টু হচ্ছে 6, ঠিক আছে। ফ্লো হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, এ এবং বি এর একটা ফাংশন। এটা এ বি এর কোনো বা এই এজের কোনো ওয়েট কে ডিনোট করে না, ওয়েট কে বুঝায় না, এটা বুঝায় হচ্ছে জাস্ট এ বি এর একটা ফাংশন হচ্ছে ফ্লো, সেই ফ্লোর ভ্যালু হচ্ছে 6, ফ্লো এর ভ্যালু হচ্ছে 6। ক্লিয়ার? সো এবার আমরা একটু স্লাইডে যাই, এখন বোঝা যাবে হয়তো। সো দেখেন, ফ্লো নেটওয়ার্ক, ফ্লো নেটওয়ার্ক ইজ এ ডিরেক্টেড গ্রাফ জি ইকুয়াল টু ভি কমা, একটা গ্রাফকে তো এইভাবে ডিনোট করা হয়, এটা এই নোটেশনের সঙ্গে সঙ্গে আপনারা পরিচিত তাই না, যে জি সাপোজ যদি হয় তার একটা ভার্টেক্স এর সেট থাকে ভি, তার মানে ভি হচ্ছে ভার্টেক্স সেট, আর ই হচ্ছে আপনার এজের সেট, ঠিক আছে। সবগুলো এজের যে সেটটা সেটাকে বলতেছি আমরা ই, আর সবগুলো ভার্টেক্স এর যে সেটটা সেটাকে আমরা বলতেছি ভি, ঠিক আছে। উইথ নন নেগেটিভ এজ ওয়েট সি, ঠিক আছে। তার মানে দেখেন এই যে একটা ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, যার ভার্টেক্সের সেট হচ্ছে এস, ভি1, ভি3, টি, ভি4, ভি2, ঠিক আছে, আর এজ হচ্ছে এইগুলা, এবং প্রত্যেকটা এজের নন নেগেটিভ ওয়েট থাকবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা এজের ওয়েট কিন্তু হবে নন নেগেটিভ। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি যে আমার ফ্লো নেটওয়ার্কে প্রত্যেকটা লিংকের বা প্রত্যেকটা এজের ক্যাপাসিটি হবে একটা পজিটিভ ভ্যালু, বুঝতে পারছেন? কারণ আমরা বলতেছি হচ্ছে নন নেগেটিভ। সো তার মানে প্রত্যেকটা এজের ক্যাপাসিটি হবে হচ্ছে একটা পজিটিভ বা মানে আরো বেশি যদি ঠিক করে বলতে চাই একটা নন নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। তার মানে একটা এজের ওয়েট হতে পারে হচ্ছে লাইক 0 থেকে ইনফিনিটি, বাট নট লেস দেন 0, ঠিক আছে। তো ওয়েট মানেই কিন্তু ক্যাপাসিটি। সো এই লাইনটাই এই যে দেখেন, তার মানে আমি এখানে কি করলাম, সবগুলা এজের ওয়েট দিলাম, সবগুলা এজের ওয়েটকে আমি দেখাইলাম। দেখেন কোনোটাই নেগেটিভ ভ্যালু নাই, সবকটাই পজিটিভ ভ্যালু। তার মানে আমি যদি জাস্ট এই 16 নিয়ে কথা বলি, তার মানে এস থেকে ভি1 এর মধ্যে একটা এজ আছে বা লিংক আছে,
যে লিঙ্ক দিয়ে আপনি সর্বোচ্চ 16 ইউনিট পানি ফ্লো করতে পারবেন। আবার V1 থেকে V3 তে একটা লিঙ্ক আছে যেটা দিয়ে আপনি সর্বোচ্চ 12 ইউনিট পানি ফ্লো করতে পারবেন। ঠিক আছে, সো নেক্সট আসতেছে যে ভার্টিসেস আর কল্ড নোডস। তার মানে ভার্টেক্স গুলাকে এখানে এই ফ্লো নেটওয়ার্কে ভার্টেক্স গুলাকে নোড বলা হয়, নোডস। ঠিক আছে, প্লুরাল হচ্ছে নোডস। আর এজেস আর কল্ড লিঙ্কস। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে এজ গুলাকে আমরা ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এজ গুলাকে আর এজ বলবো না, বলবো হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, সো এজেস আর কল্ড লিঙ্কস and weight of an edge is called capacity of that edge। তার মানে কোন একটা এজের ওয়েটটাকে আমরা বলবো হচ্ছে সেই এজের বা সেই লিংকের ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা, দেয়ার আর টু স্পেশাল নোডস। ঠিক আছে, এবং ফ্লো নেটওয়ার্কে আপনার দুইটা স্পেশাল নোড থাকবে, যাদের একটাকে বলবো হচ্ছে আমরা সোর্স এবং একটাকে বলবো হচ্ছে সিঙ্ক। বলেন তো, আপনার একটু চোখের দেখায় বলেন তো, এই যে যে আপনি গ্রাফটা দেখতেছেন এদের মধ্যে আপনার কোন দুইটা নোডকে আপনার স্পেশাল মনে হচ্ছে? ঠিক আছে, আপনার চোখের দেখায় এস আর টি। এস এবং টি। ঠিক আছে, কেন এস আর টি কে স্পেশাল মনে হলো? এটার পিছনের কারণটা কি বলতে পারবেন যে আপনার কেন মনে হলো? স্যার এস থেকে স্যার এজ গুলা আউটগোয়িং আর টি তে স্যার এজ গুলা ঢুকতেছে। এক্স্যাক্টলি, সো প্রবাবলি রিজু অ্যান্সার দিয়েছেন, রাইট? জি সো স্যার। জিনিসটা হচ্ছে ফ্লো নেটওয়ার্কে দুইটা স্পেশাল ভার্টেক্স থাকবে, ভার্টেক্স না, দুইটা স্পেশাল নোড থাকবে। ঠিক আছে, ভার্টেক্স আমরা এখানে বলবো নোড। দুইটা স্পেশাল নোড থাকবে, ঠিক আছে, যাদের একটাকে বলবো সোর্স আর একটাকে বলবো সিঙ্ক। এবং এই সোর্স এবং সিঙ্কের প্রপার্টি হচ্ছে এই যে এটা, যে সোর্সকে আমরা সাধারণত ডিনোট করি এস দিয়ে। সো সোর্স অফ দ্য নেটওয়ার্ক থাকবে যার কোনো ইন ডিগ্রি থাকবে না। ইন ডিগ্রি মানে কি? ইন ডিগ্রি মানে হচ্ছে ওই ভার্টেক্স এর মধ্যে কোনো এজ বা কোনো লিংক ইন করে নাই, মানে ঢোকে নাই। ঠিক আছে, সব খালি বের হইছে। সো এরকম একটা নোডকে আমরা বলি হচ্ছে সোর্স। তো দেখেন আপনার একটাই সোর্স থাকবে, পুরো ফ্লো নেটওয়ার্কে আপনার একটাই সোর্স থাকবে, এবং এই ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে সেই সোর্সটা হচ্ছে এস। ঠিক আছে, দেখেন এস এর সব এখান থেকে সবগুলো হচ্ছে আপনার ভার্টেক্স আউট হয়েছে, কোনো ইন হয় নাই। নেক্সট আরেকটা বলছিলাম সিঙ্ক। সিঙ্ক হচ্ছে সিঙ্ক অফ দ্য নেটওয়ার্কের যেটার কোনো আউট ডিগ্রি নাই। ঠিক আছে, মানে এখান থেকে দেখেন কোনো এজ বা কোনো লিংক বের হচ্ছে না, সবই এখানে ঢুকতেছে। ঠিক আছে, তো এই নেটওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে আমার সিঙ্ক, এবং আপনার সিঙ্ক একটাই থাকবে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি প্রবলেমের ভ্যারিয়েশন আছে। ফ্লো নেটওয়ার্কের অনেক ভ্যারিয়েশন আছে যেখানে মাল্টিপল সোর্স থাকে, মাল্টিপল সিঙ্ক থাকে। বাট আমরা হচ্ছে খুবই সিম্পলেস্ট ফ্লো নেটওয়ার্ক করতেছি যেখানে একটাই সোর্স এবং একটাই সিঙ্ক থাকবে। ঠিক আছে, বাট এটার ভ্যারিয়েশনস কিন্তু আছে। তার মানে এই সোর্সটাকে বলি হচ্ছে আমি মাস্টার সাপ্লাইয়ার। তার মানে দেখেন এ হচ্ছে আসল পানির সাপ্লাইয়ার, এই সবাইকে এই যে পানি ফ্লো করে সেটাই সব ভার্টেক্স এর মধ্যে ফ্লো হয়। ঠিক আছে, আর সিঙ্ক হচ্ছে আপনার মাস্টার রিসিভার। মাস্টার রিসিভার মানে হচ্ছে মানে সব পানি এসে সমুদ্রে মিশে না, টি হচ্ছে সেই সিঙ্ক বা সমুদ্র। ঠিক আছে, যে সব পানি আসে লাস্টে সমুদ্রে মিশে। বুঝতে পারছেন? সো এস হচ্ছে সোর্স আর টি হচ্ছে সিঙ্ক। তার মানে সিঙ্ক হচ্ছে যেখানে সবকিছু এসে ইন করে। ঠিক আছে, এইবার আমরা পড়তেছি, তার মানে এতক্ষণ আমরা পড়লাম কি ফ্লো নেটওয়ার্কের বৈশিষ্ট্য এবং হচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি। ঠিক আছে, এবং আমরা ক্যাপাসিটি পড়লাম। এখন আমরা ক্যাপাসিটির সাথে জানি কি আরো একটা টার্ম জড়িত, সেটা হচ্ছে ফ্লো। সো আমরা এখন পড়বো সেই ফ্লো। সো ফর ইচ লিংক ইউভি। ঠিক আছে, একটা লিংক মানে একটা এস কে আমরা কিভাবে ডিনোট করি? ইউভি দিয়ে, তাই না? সো ডিরেক্টেড এর ক্ষেত্রে ইউ হচ্ছে যেখান থেকে এসটা শুরু হয়, আর ভি হচ্ছে যেখানে গিয়ে এসটা শেষ হয়। ঠিক আছে, সো ফর ইচ লিংক ইউভি 0 লেস অর ইকুয়াল টু ফ্লো অফ ইউ কমা ভি লেস অর ইকুয়াল টু ক্যাপাসিটি অফ ইউ কমা ভি। সি হচ্ছে ইউভি এর ক্যাপাসিটি এবং এফ অফ ইউভি হচ্ছে ইউভি এর ফ্লো। সো ফ্লোকে কিভাবে ডিফাইন করা হলো? ফ্লোকে ডিফাইন করা হলো এইভাবে যে কোনো একটা লিংকের ফ্লো কখনোই জিরোর চেয়ে ছোট হবে না। ঠিক আছে, তার মানে ফ্লো কখনোই নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, কোন একটা পজিটিভ ভ্যালু হবে, যে ওই লিংক দিয়ে কোনো না কোনো একটা ভ্যালু, ঠিক আছে, পজিটিভ অ্যামাউন্ট অফ ভ্যালু বা ইউনিট ফ্লো হচ্ছে, এবং সেটা কখনোই ক্যাপাসিটিকে এক্সিট করবে না। ঠিক আছে, সাপোজ এই লিংকের ফ্লো কখনোই 17 হবে না, এটা বোঝাই যায়, তাই না? যেহেতু পাইপ ফেটে যাবে। ঠিক আছে, সাপোজ দেখা গেল 16 ধারণ ক্ষমতা, আপনি ঢুকাই দিচ্ছেন 17, তাহলে তো পাইপ ফেটে যাবে। তার মানে ক্যাপাসিটিকে কখনোই ফ্লো এক্সিট করবে না। সো এটাই হচ্ছে ফ্লো নেটওয়ার্কের মেইন প্রপার্টিটা, যে ফ্লো কখনোই জিরোর চেয়ে কম হবে না এবং ক্যাপাসিটির চেয়েও বেশি হবে না একটা লিংকের জন্য।
ঠিক আছে। সো এখানে দেখেন এই যে হচ্ছে আমি সাপোজ তার মানে দেখেন এখানে যে আমি ছবিগুলোতে এখন ফ্লো এর ভ্যালু দিলাম, আমরা তো বলছি ফ্লো কিভাবে দিতে হয়, ফ্লোটাকে ক্যাপাসিটি লেফটে স্ল্যাশ দিয়ে লেখেন, ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশন। সো দেখেন তার মধ্যে কিছু কিছু এই যে এই লিঙ্কটাতে দেখেন, এই লিঙ্কটাতে আমি কোনো ফ্লো এর ভ্যালু দেই নাই। সো যদি কোনো ফ্লো এর ভ্যালু দেওয়া না থাকে এটা মিনস অ্যাকচুয়ালি যে সেখানে কোনো ফ্লো নাই, ফ্লো হচ্ছে জিরো, ঠিক আছে। সো এরকম এটা হচ্ছে আরেকটা এরকম লিঙ্ক যেখানে অ্যাকচুয়ালি কোনো ফ্লো নাই, এটার ফ্লো হচ্ছে জিরো। এটা আরেকটা লিঙ্ক যার কোনো ফ্লো নাই, ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি জিরো, ঠিক আছে। সো যেগুলাতে অ্যাকচুয়ালি ফ্লোর ভ্যালু দেওয়া নাই তার মানে হচ্ছে সেইগুলাতে আসলে কোনো ফ্লো নাই, মানে ওইটা দিয়ে কোনো পানি প্রবাহিত হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট ফ্লো নেটওয়ার্কের নেক্সট প্রপার্টি হচ্ছে ফর অল ইউ বিলংস টু ভি, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য, এই যে ভি হচ্ছে কি এই গ্রাফের সব কয়টা ভার্টেক্স, সো এই গ্রাফের অল ইউ বিলংস টু ভি, তার মানে ভি এর অন্তর্গত, মানে প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য এক্সেপ্ট, মাইনাস মানে কি এক্সেপ্ট সোর্স এবং সিঙ্ক, তার মানে সোর্স এবং সিঙ্ক বাদে প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য ফ্লো ইন ইকুয়াল টু ফ্লো আউট। এটার মানেটা হচ্ছে যে একটা ভার্টেক্সে বা একটা নোডে, ঠিক আছে, এখানে তো আমরা নোড বলি, ঠিক আছে। সাপোজ এই যে একটা নোডে ফ্লো ঢুকলো হচ্ছে সাপোজ 5, কিন্তু ফ্লো বেরোইলো সাপোজ 10, এটা কখনো সম্ভব না। সাপোজ এটা জাস্ট আমি ফ্লো লিখতেছি, ফ্লো এর ভ্যালুটা লিখতেছি, যে আপনি 5 ঢুকাইলেন কিন্তু 10 ফ্লো পাবেন, এটা কি কখনো সম্ভব যে একটা জায়গাতে 5 লিটার পানি দিচ্ছেন সে 10 লিটার পানি আউট করবে? এটা তো সম্ভব না, তাই না? ঠিক আছে, আবার সেম ভাবে উল্টাটাও সম্ভব না। উল্টাটা মানে কি, যে সাপোজ আপনি এখান দিয়ে দিলেন 10 কিন্তু এইখান দিয়ে বেরোইলো হচ্ছে 3, না, জিনিসটা চিন্তা করতে হবে যে উপর থেকে নিচে আসতেছে পানি, ঠিক আছে, তার মানে একটা নোডে এসে যতটুকু পানি ঢুকবে ঠিক ততটুকু পানি বের হয়ে যাবে। এটাই হচ্ছে ফ্লো নেটওয়ার্কের নেক্সট প্রপার্টি। এবং এই জিনিসটা সোর্স এবং সিঙ্ক বাদে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য সত্যি হইতে হবে, তাহলেই ফ্লো নেটওয়ার্কটা কনসিস্টেন্ট, আদারওয়াইজ ফ্লো নেটওয়ার্কটা ভুল। তো সোর্স এবং সিঙ্ককে কেন বাদ দিচ্ছি, কারণ সোর্সের ক্ষেত্রে কিন্তু খালি পানি বের হয়, এখানে ঢোকে না। তো আপনি যদি এখানে ইন এবং আউট চিন্তা করতে যান তাহলে হবে না। সেম ভাবে সিঙ্কেও পানি খালি ঢোকে, বের হয় না, ঠিক আছে। তার মানে সিঙ্কের জন্য আপনি ইন আউট যদি চিন্তা করতে যান হবে না। তার মানে এটা হচ্ছে কাইন্ড অফ, এই যে কারশফস ল পড়ছিলেন না ইন্টারমিডিয়েটে, যে একটাতে যতটুকু পানি ঢোকে বা কারেন্ট ঢোকে ঠিক ততটুকু বের হয়ে যায়, ঠিক জি আছে। স্যার, কেসিএল। হ্যাঁ, সো লাইক জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু এই ক্ষেত্রে সোর্স এবং সিঙ্ক হচ্ছে আমার এটার আওতার বাইরে। সো দেখেন এখন এই নেটওয়ার্কটা কনসিস্টেন্ট আছে কিনা সেটা চেক করি ফার্স্টে। সো দেখেন V1 কে নিয়ে চেক করতেছি। সো দেখেন ফ্লো অফ V1 ইকুয়াল টু হচ্ছে 11 ইন। দেখেন তো V1 এর মধ্যে ঢুকছে কত, 11 ঢুকছে, তাই না? পানি ঢুকছে হচ্ছে 11 লিটার। চিন্তা করে দেখেন 11 লিটার, এটার মধ্যে খালি একটা রাস্তা দিয়ে পানি ঢোকে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে পানি ঢোকে কিন্তু এখান দিয়ে কোনো পানি ঢোকে নাই, এটার তো ফ্লো অ্যাকচুয়ালি জিরো। সো এখানে অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে 11, এই 11 প্লাস এইখান দিয়ে হচ্ছে জিরো ঢুকছে, জিরো। আর ফ্লো বের হচ্ছে কতটুকু দেখেন, এইখান দিয়ে 7 বের হচ্ছে, এই যে V1 দিয়ে 7 বের হচ্ছে, আর V1 থেকে আরেকটা লাইন দিয়ে বের হচ্ছে 8। তার মানে 11 ঢুকতেছে কিন্তু 15 বের হচ্ছে, এটা সম্ভব না। তার মানে এই ফ্লো নেটওয়ার্কটা আসলে কনসিস্টেন্ট না। সো এটা দেখেন ফ্লো ইন হচ্ছে V1 এর ফ্লো ইন হচ্ছে 11 কিন্তু ফ্লো আউট হচ্ছে আবার 15, তার মানে দ্য নেটওয়ার্ক ইজ নট কনসিস্টেন্ট, তার মানে এই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি ভুল। তো আমি যদি আপনাদেরকে এরকম একটা ফ্লো নেটওয়ার্ক দিয়ে বলি যে হ্যাঁ চেক ওয়েদার দ্য ফ্লো নেটওয়ার্ক ইজ কনসিস্টেন্ট অর নট, সেটা বের করা যাবে না, ঠিক আছে। যে কোনো একটা ভার্টেক্স এর জন্য যদি এই প্রপার্টি ট্রু না হয় তার মানে ওই ফ্লো নেটওয়ার্কটা হচ্ছে, বাকি কোনো ভার্টেক্স আমার চেক করাই লাগবে না, ঠিক আছে, তার মানে হচ্ছে ওই ফ্লো নেটওয়ার্কটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। তার মানে সব ভার্টেক্স এর জন্যই বা সব নোডের জন্যই কথাটা সত্যি হতে হবে। সো এখন আমি এই যে জাস্ট একটু চেঞ্জ করে আঁকলাম, এই যে লাল গুলাকে এই যে চেঞ্জ করে আঁকলাম। এইবার দেখেন, এইবার আপনার প্রত্যেকটা মানে এইবার হচ্ছে আমি জাস্ট ঠিক করেই আঁকছি সবগুলা, ঠিক আছে। এই দেখেন V1 এর জন্য ঢোকে 11, বের হয়ও 11। V2 এর জন্য চেক করেন, V2 এর জন্য সেম, এই যে ঢোকে 4, বের হয় 4। তো সবগুলোর জন্য এবার জাস্ট আমি কনসিস্টেন্ট করে আঁকছি, ড্র করাই কনসিস্টেন্ট করে। সো এই নেটওয়ার্কটা হচ্ছে আপনার এই মুহূর্তে কনসিস্টেন্ট, মানে আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়ে ঠিক করে আঁকছি আর কি, যেখানে সবগুলা নোডের ফ্লো ইন এবং ফ্লো আউট হচ্ছে সেম। ওকে, সো এইবার হচ্ছে এই নেটওয়ার্কটার টোটাল ফ্লো কত, ঠিক আছে।
সো দেখেন তার মানে আমার আরেকটা টার্মিনোলজি এখানে আসতেছে, সেটা হচ্ছে টোটাল ফ্লো, এবং এই টোটাল ফ্লোটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিনোলজি। ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে টোটাল ফ্লো। সো এই ফ্লো নেটওয়ার্কের টোটাল ফ্লো কত, কেউ একজন জাস্ট এমনি একটা র্যান্ডম গেস করে বলতে পারবেন যে এই নেটওয়ার্কের টোটাল ফ্লো কত? স্যার প্রত্যেকটা নোড থেকে কতটুকু বের হচ্ছে ওটা সামেশন বা সোর্স আচ্ছা, থেকে গেল বের হচ্ছে। আচ্ছা একটা আইডিয়া পেলাম, আর কেউ? স্যার 11। 11, এক্স্যাক্টলি। সো এটার বেসিক্যালি অ্যান্সার হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে টোটাল কত লিটার পানি ফ্লো হচ্ছে। ঠিক আছে, দেখেন টোটাল যত লিটার পানি ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আপনি জাস্ট সোর্সটাকে চিন্তা করেন, সোর্স আপনাকে যত লিটার পানি দিচ্ছে সেইগুলাই মাঝে মাঝে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সোর্স থেকে অ্যাকচুয়ালি আপনার যতটুকু পানি ফ্লো বের হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কের টোটাল ফ্লো। এই 11 লিটার, এখানে 11 লিটার, এখান দিয়ে সাপোজ এখনো পানি বের হয় নাই, ঠিক আছে, এখান দিয়ে 0 ছিল, বাট সাপোজ ধরেন এখান দিয়ে 5 দিলাম আর কি, ফর এক্সাম্পল বোঝার জন্য 5 দিলাম, তার মানে এই নেটওয়ার্কের তখন টোটাল ফ্লো হতে হচ্ছে 11 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। ক্লিয়ার? সো বাট এই মুহূর্তে যেটা আর কি ছবিতে আছে এটার জন্য টোটাল ফ্লো হচ্ছে 11। সো আপনার নেটওয়ার্কটা যদি কনসিস্টেন্ট হয়, মানে নেটওয়ার্কে যদি কোনো ভুল না থাকে, ভুল মানে কি, দেখা গেল একটা নোডের জন্য যতটুকু পানি ঢুকাইছেন তার চেয়ে বেশি পানি বের হয়, বা যতটুকু পানি ঢুকাইছেন তার চেয়ে কম পানি বের হয়, তার মানে ওই নেটওয়ার্কটা ইনকনসিস্টেন্ট। বাট আমি যদি বলি যে আমার নেটওয়ার্কটা কনসিস্টেন্ট, তাহলে অবশ্যই সোর্স থেকে যতটুকু পানি বের হচ্ছে এক্স্যাক্টলি ততটুকু পানি সিঙ্কে গিয়ে মিশবে। ঠিক আছে, দেখেন এই যে এখান দিয়ে 11 লিটার পানি বের হচ্ছে, এরপর পানিগুলা মাঝখানে ডিস্ট্রিবিউট হয়ে টয়ে লাস্টে সিঙ্কে যে এখান দিয়ে 7 আসছে, এখান দিয়ে 4 আসছে, সো টোটাল 11 লিটার পানি এখানে সিঙ্কে এসে মিশছে। ঠিক আছে, সো তার মানে টোটাল ফ্লো ক্যালকুলেশন করার ওয়ে কি? টোটাল ফ্লো ক্যালকুলেশন করার ওয়ে হচ্ছে যে সিঙ্কে যতটুকু পানি ইন হচ্ছে ইজ ইকুয়াল টু সোর্স থেকে যতটুকু পানি বের হচ্ছে। ঠিক আছে, সো আমি যদি আপনাকে বলি, একটা নেটওয়ার্ক দিয়ে বলি যে এই নেটওয়ার্কের টোটাল ফ্লো কত, বের করা যাবে না। সো অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ভার্টেক্স ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করার কোনো দরকার নেই, কারণ ভিতরের ভার্টেক্স গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয় তার মধ্যে, আর টোটালটা আমি দেখতে চাইলে সোর্স বা সিঙ্ক থেকে আমি দেখতে পারি বসে বসে। ক্লিয়ার? সো এইটা গেল হচ্ছে আমাদের ফ্লো নেটওয়ার্ক। সো মোটামুটি ফ্লো নেটওয়ার্কটা আমরা বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, সো ফ্লো নেটওয়ার্কটা আমি একটু সময় নিয়ে দেখলাম, এখন আমরা নেক্সটে যাই। সো এইটার টোটাল ফ্লো হচ্ছে 11। আচ্ছা, এরপরে এখন ফ্লো, এটা তো আমরা বুঝলাম ফ্লো নেটওয়ার্ক, বাট আমরা আজকে পড়বো হচ্ছে একটা অ্যালগরিদম। সো অ্যালগরিদমের জন্য আমার কি করতে হয়, যে আসলে আমি অ্যালগরিদম দিয়ে কোন প্রবলেমটা সলভ করবো সেই প্রবলেমের স্টেটমেন্টটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখন ফ্লো নেটওয়ার্ক শিখছি, তো আমার প্রবলেমের স্টেটমেন্টটা কি, মানে আমাকে করতে হবে কি ফ্লো নেটওয়ার্কের উপরে। সো সেই প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম। ঠিক আছে, সো আমরা এখন ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমের স্টেটমেন্টটা জানবো। সো গিভেন এ ফ্লো নেটওয়ার্ক জি ইকুয়াল টু ভি কমা ই, সো আমার এই ফ্লো নেটওয়ার্কটা বেসিক্যালি একটা গ্রাফ জি, যার ভার্টেক্স সেট বি এবং এস সেট হচ্ছে ই। সো লেট, মানে জাস্ট আমি ধরে রাখতেছি হচ্ছে এইটা হচ্ছে আমার সেই ফ্লো নেটওয়ার্কটা। তাহলে ফ্লো, এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম, প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম। ঠিক আছে, সো প্রবলেমের স্টেটমেন্টটা পড়ি, টোটাল ফ্লো অফ দ্য নেটওয়ার্ক নিড টু বি ম্যাক্সিমাইজ। টোটাল ফ্লো অফ দ্য নেটওয়ার্ক, আমি বলতেছিলাম যে টোটাল ফ্লো টার্মটা অনেক ইম্পর্টেন্ট, তার মানে এই একটা নেটওয়ার্কের টোটাল ফ্লো অফ দ্য নেটওয়ার্ক নিড টু বি ম্যাক্সিমাইজড। ঠিক আছে, তার মানে টোটাল ফ্লোটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে ম্যাক্সিমাইজ করতে হবে দ্যাট আফটার ম্যাক্সিমাইজেশন অফ ফ্লো, মানে সরি আফটার ম্যাক্সিমাইজেশন, যে আপনি যখন ম্যাক্সিমাইজ করবেন, ফ্লো ক্যান নট বি এক্সটেন্ডেড ফর এ সিঙ্গেল নোড। ঠিক আছে, তার মানে আপনি যদি ম্যাক্সিমাইজ করেন এমন ভাবে ম্যাক্সিমাইজ করতে হবে যে এরপর যদি আপনি আরো ফার্দার ম্যাক্সিমাইজ করতে চান, পারবেন না ম্যাক্সিমাইজ করতে। পারবো না মানে কি? ঠিক আছে, পারবো না মানে হচ্ছে আপনি যদি এরপরে আরো ফার্দার ম্যাক্সিমাইজ করতে চান, ফ্লো নেটওয়ার্কের প্রপার্টি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রপার্টি নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে সাপোজ আপনার ধরেন এইটা একেবারে খুবই ম্যাক্সিমাইজ অবস্থায় আছে। ঠিক আছে, সাপোজ এই 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 অবস্থাতে আছে। ঠিক আছে, ধরেন একটা নেটওয়ার্কের আপনি ধরেন এমন অবস্থায় আছে, ম্যাক্সিমাইজ অবস্থায় আছে, এই অবস্থায় আপনি কি করলেন, এইটার ফ্লোটাকে আপনি 4 থেকে 5 করে দিলেন, বাট আপনি এই 1 লিটার ফ্লো যে বাড়াইলেন এটাকে আর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, কারণ কি সবগুলাই একেবারে স্যাচুরেটেড অবস্থাতে চলে গেছে। স্যাচুরেটেড অবস্থাতে চলে গেছে মানে হচ্ছে যে একেবারে ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে।
বুঝতে পারছেন? এটা আরো সামনে বুঝবো, ঠিক আছে? এখনই না বুঝলে, ঠিক আছে, জাস্ট এটা থিওরিটিক্যাল পড়তেছি তো, সো এখনই পুরোপুরি বুঝে যাওয়া উচিত না, ঠিক আছে? সো টোটাল ফ্লো অফ দ্য নেটওয়ার্ক নিড টু বি ম্যাক্সিমাইজড ইন সাচ এ ওয়ে দ্যাট আফটার ম্যাক্সিমাইজেশন, যে ম্যাক্সিমাইজেশনের পরে ফ্লো ক্যান নট বি এক্সটেন্ডেড ফর এ সিঙ্গেল নোড, ঠিক আছে, অ্যাজ ওয়েল দ্য নেটওয়ার্ক উইল কিপ ইটস প্রপার্টিজ আনচেঞ্জড, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার ফ্লো নেটওয়ার্কে এমন ভাবে ফ্লো বাড়াবেন যাতে আপনার নেটওয়ার্কের প্রপার্টির কোনো চেঞ্জ না হয়, এবং ম্যাক্সিমাইজেশনের পরে যাতে আপনার পুরা মানে এমন ভাবে ম্যাক্সিমাইজ করবেন যাতে আর ফার্দার কোনো ম্যাক্সিমাইজেশন করা পসিবল না হয়, ঠিক আছে? সো এই যে আমরা বলতেছি প্রপার্টি গুলো আনচেঞ্জ থাকবে, সো প্রপার্টি গুলো কি কি? ওই যে আগে যেটা পড়ে আসলেন যে ফর ইচ লিঙ্ক ইউ ভি 0 লেস অর ইকুয়াল টু ফ্লো অফ ইউ কমা ভি লেস অর ইকুয়াল টু ক্যাপাসিটি অফ ইউ কমা ভি। তার মানে হচ্ছে একটা এজের ফ্লো কখনোই 0 চেয়ে ছোট হবে না, আবার ক্যাপাসিটির চেয়ে বড় হবে না, এবং ওই তিনটা প্রপার্টি আর কি, জাস্ট তিনটা প্রপার্টি এখানে লিখছে, ঠিক আছে? সো এই পুরা যে ইটালিক করে যে জিনিসটা লেখা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম। সো আমি যদি আপনাকে কখনো লিখতে দিই যে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটা কি, সেটা হচ্ছে তার মানে আপনি এই স্টেটমেন্টটা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? সো এখনই এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নাই, ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম নিয়ে আজকে পুরো ক্লাস, সো আমরা আস্তে 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 বুঝে যাবো, ঠিক আছে? সো এতক্ষণ জাস্ট থিওরিটিক্যাল পড়া পড়লাম। আচ্ছা, এইবার দেখেন এইটার জন্য ম্যাক্সিমাম ফ্লোর এই জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই ফ্লোটাতে টোটাল ফ্লো হচ্ছে 11, আর এইটাকেই বাড়ায় কমায় বানাইছি। দেখেন বলেন তো এই নেটওয়ার্কের ফ্লো কত, টোটাল ফ্লো কত বলেন তো? এই নেটওয়ার্কের টোটাল ফ্লো কত একজন বলেন তো? স্যার 23। 23, ঠিক আছে? এই নেটওয়ার্কের টোটাল ফ্লো হচ্ছে 11, এই নেটওয়ার্কের টোটাল ফ্লো হচ্ছে 23। সো 23 হওয়া সত্ত্বেও এই নেটওয়ার্কটা সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় আছে মানে কি? কনসিস্টেন্ট অবস্থায় আছে। আপনি এবার এখান থেকে একটা ফ্লো যদি বাড়ান, সাপোজ এই এক ফ্লো যদি আপনি বাড়ান, তার মানে কি এক ফ্লো তো খালি বাড়াই দিলে হবে না, ঠিক আছে? এই এক ফ্লোটাকে আপনার সোর্স থেকে কোনো একটা রাস্তা বরাবর সিঙ্কে নিয়ে যেতে হবে। দেখেন আপনি কোনোভাবেই এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন না। সাপোজ এই এক ফ্লো এখানে সাপোজ 11 কেটে 12 করলেন, এক ফ্লো বাড়াইলেন 11 কেটে 12, ঠিক আছে? তার মানে দেখেন এইটাকে যদি আপনি এই রাস্তা দিয়ে প্রবাহিত করতে চান, ঠিক আছে, এই যে এইখান দিয়ে যে 1 লিটার পানি ফ্লো হইলো, এটাকে যদি আপনি এইখান মানে 1 লিটার যে বেশি আসলো, সো V1 এ 1 লিটার বেশি আসলো, সো সেই 1 লিটারকে আপনার বেশিটাকে আউট করে দিতে হবে। সাপোজ হচ্ছে এখান থেকে 1 থেকে 10, ঠিক আছে? সো 1 থেকে 10 কে আপনি এরপরে সাপোজ তার মানে V2 তে আবার 1 লিটার পানি বেশি আসলো, এইটাকে আপনি সাপোজ করলেন কি 11টাকে এই রাস্তা দিয়ে বের করে দিলেন, সাপোজ হচ্ছে 12 করে দিলেন। কিন্তু 12 করে দেওয়ার পরে এইখান দিয়ে দেখেন আপনি আর সেটাকে আর ফার্দার পাস করতে পারতেছেন না, ঠিক আছে? তার মানে জিনিসটা এটা, খালি এটা মাথায় রাখেন যে আপনাকে এমন ভাবে ফ্লো ম্যাক্সিমাইজ করতে হবে যাতে আপনি আর ফার্দার কোনো ম্যাক্সিমাইজেশন না করতে পারেন, মানে একেবারে টোটাল স্যাচুরেটেড অবস্থা হয়ে যাবে যে আপনি এরপরে আর 1 লিটার পানিও বাড়াইতে পারবেন না। 1 লিটার পানিও যদি সোর্স থেকে বাড়ান, সেটাকে কোনোভাবেই কোনো রাস্তা দিয়ে সিঙ্কে পৌঁছাইতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? যে থিওরিটিক্যাল কথাটা বুঝতে পারছেন নাকি আমি বেশি বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলে ফেলছি? আচ্ছা, সমস্যা নেই, আপনারা আগাইলে বুঝতে পারবো আরো, ঠিক আছে? সো এই ম্যাক্স ফ্লো প্রবলেমটাকে সলভ করার জন্য, তার মানে প্রবলেমটার নাম কি? প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম, ঠিক আছে? এবং এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো নেটওয়ার্কের উপরে অপারেশন করা হয়, ঠিক আছে? ফ্লো নেটওয়ার্কের উপরে অপারেট করা হয়। সো ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটার উদ্দেশ্যই হচ্ছে আপনার একটা ফ্লো নেটওয়ার্ক আছে, ধরেন আপনার একটা নেটওয়ার্ক এরকম ফ্লো নেটওয়ার্ক মানে একটা বিল্ডিং এ হচ্ছে ধরেন পাইপের ডিস্ট্রিবিউশন গুলো আছে যে কোন পাইপ দিয়ে কত লিটার পানি ফ্লো হয়। তো আপনি দেখতে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনি টোটাল সোর্স থেকে কত লিটার, সর্বোচ্চ কত লিটার পানি ফ্লো করলে পুরো জিনিসটাতে একেবারে স্যাচুরেটেড হয়ে যাবে, যে এর চেয়ে বেশি আর পানি সোর্স থেকে ফ্লো করা যাবে না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম। সো নেক্সট হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। সো আমাদের ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য মানে গিভেন একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া আছে, এটা টোটাল ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো সেই জন্য আমাদের যে কনসেপ্টটা প্রথমে লাগবে সেটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। এখানে লেখা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক, ঠিক আছে? এটার নাম হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। ওকে, সো আমরা রেসিডুয়াল নেটওয়ার্কে যাই। তাহলে গিভেন এ ফ্লো নেটওয়ার্ক জি পি কমা ই, সো একটা ফ্লো নেটওয়ার্ক আমাকে দেওয়া আছে। আচ্ছা, রেসিডুয়াল নেটওয়ার্কটা এখান থেকে দেখানোর আগে আমি জাস্ট একটু হোয়াইট বোর্ডে দেখাই। ধরেন
সাপোজ হচ্ছে আপনার কাছে এই যে দুইটা হচ্ছে নোড আছে, ঠিক আছে, এই যে হচ্ছে আপনার কাছে দুইটা নোড আছে যাদের ফ্লোটা হচ্ছে এই দিক থেকে এইদিকে, ঠিক আছে, ডিরেকশনটা হচ্ছে এই দিক থেকে এইদিকে। সো আপনি এইখানে ধরেন 10/16, তার মানে ফ্লো আছে হচ্ছে 10 আর কি বলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6। তাহলে বলেন তো এ থেকে বির দিকে আপনি আরো সর্বোচ্চ কত পানির পরিমাণ বাড়াইতে পারবেন? আপনি চাইলে এখানে আরো কতটুকু পানি বাড়ানো যায় একজন বলেন তো? পানির ফ্লো এ থেকে তো বির দিকে যাচ্ছে, তাই না? So, 6 আরো 6 বাড়ানো যায়, ঠিক আছে। সো দেখেন আমি এমন একটা গ্রাফ আঁকবো, এই যে হচ্ছে আমার এ থেকে বির দিকে চিন্তা যদি করি, মানে এ আর বি এটাকে যদি আমি গ্রাফ চিন্তা করি, ঠিক আছে, কতটুক ফ্লো বাড়ানো যায়, ঠিক আছে, কোন লাইনে কতটুক ফ্লো বাড়ানো যায়, সেটা হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমি একটা গ্রাফ আঁকবো। তার মানে আমি এখন যেটা চিন্তা করতেছি, আমার একটা গিভেন গ্রাফ, বা এটাকে তো আমরা গ্রাফ বলতেছি না, এখানে আমরা বলতেছি নেটওয়ার্ক, ঠিক আছে। সো লেট আমার একটা নেটওয়ার্ক আছে গিভেন, এবং সেটা থেকে আমি এমন একটা প্ল্যান আঁকবো, ঠিক আছে, এমন একটা হচ্ছে জিনিস প্ল্যান করব, বা এমন একটা নেটওয়ার্ক আঁকবো, যে নেটওয়ার্কটা দিয়ে আমি বুঝতে পারবো, খুব ইজিলি বুঝতে পারবো যে কোন লাইন বরাবর কতটুকু ফ্লো বাড়ানো যায়। সো বলেন তো আমি এ আর বির জন্য যদি, তার মানে এ আর বির দিকে যদি আমি ডিরেকশনটা আঁকি, তাহলে অ্যাকচুয়ালি আমি এখন আঁকতেছি কি, যে এই নেটওয়ার্কটা কিন্তু এটা, যে এ থেকে বি বরাবর কতটুকু ফ্লো বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে। সো এ থেকে বি বরাবর অ্যাকচুয়ালি ফ্লো বাড়ানো যায় হচ্ছে 6। তার মানে এইটা হচ্ছে আমি এমন একটা নেটওয়ার্ক আঁকলাম যেটা ডেনোট করে এ থেকে বি দিয়ে কতটুকু ফ্লো বাড়ানো যায়, ঠিক আছে। তার মানে এই নেটওয়ার্কটা দিয়ে কি বোঝাচ্ছি, কতটুকু ফ্লো বাড়ানো যায়, এবং এটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। বলেন তো তাহলে আপনাকে সুন্দর একটা ফ্লো নেটওয়ার্ক দিয়ে দিলাম, বললাম যে এই যে হচ্ছে ফ্লো নেটওয়ার্ক, ঠিক আছে, আপনাকে দিয়ে দিলাম, তাহলে এই নেটওয়ার্কের রেসিডুয়াল নেটওয়ার্ক দেখে আমি কি বুঝবো বলেন তো? এই যে সাপোজ ধরেন আপনার এই পোর্শনটা পুরোপুরি হিডেন, ঠিক আছে, ধরেন এই পোর্শনটা ফুললি হিডেন, জাস্ট এক মিনিট, ধরেন আপনার এই পোর্শনটা হিডেন, আপনাকে এই দেখেন এই পোর্শনটা হিডেন, আপনাকে বললাম যে এইটা হচ্ছে একটা গ্রাফের বা একটা নেটওয়ার্কের রেসিডুয়াল নেটওয়ার্ক। এইটা হচ্ছে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে একটা গিভেন নেটওয়ার্কের রেসিডুয়াল নেটওয়ার্ক। তাহলে আপনি এটা দেখে কি বুঝেন বলেন তো? স্যার 6 ইউনিট ক্যাপাসিটি বাকি আছে। 6 ইউনিট ক্যাপাসিটি বাকি আছে, বা মানে আমরা যদি বলি যে মেইন কথা হচ্ছে মেইন নেটওয়ার্কে এ এবং বি নামে দুইটা নোড ছিল, ঠিক আছে, যাদের মধ্যে একটা এস ছিল এ থেকে বি এর দিকে, এবং ঠিক আছে সেইখানে অ্যাকচুয়ালি আরো 6 লিটার ফ্লো আপনি চাইলে বাড়াইতে পারবেন। এটাই হচ্ছে সেই কথাটা, ঠিক আছে। দেখেন তো রেসিডুয়াল নেটওয়ার্কের কথাটা বুঝেন কিনা, এ থেকে বি এর দিকে আপনি চাইলে আরো 6 লিটার ফ্লো বাড়াইতে পারবেন, এইটাই রেসিডুয়াল নেটওয়ার্ক ইন্ডিকেট করে, ঠিক আছে। তার মানে কোনো একটা ফ্লো নেটওয়ার্কের রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে কোনো একটা লিংক বরাবর কতটুকু ফ্লো বাড়ানো যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন রেসিডুয়াল নেটওয়ার্কের কাহিনীটা এইখানেই শেষ না, ঠিক আছে। রেসিডুয়াল নেটওয়ার্কের কাহিনীটা আর একটু এক্সটেন্ডেড কাহিনী, ঠিক আছে। সো দেখেন এ থেকে বির দিকে যদি 10 লিটার ফ্লো বাড়ানো যায়, একজন একটু বলবেন তো বি থেকে এ এর দিকে কতটুকু ফ্লো বাড়ানো যায়, খুব চিন্তা করে বলবেন বি থেকে এ এর দিকে কতটুকু ফ্লো বাড়ানো যায়। বলেন, যা মাথায় এসে বল, আমি তো অ্যান্সার বলবো, বাট বি থেকে এর দিকে কতটুকু ফ্লো বাড়ানো যায় বলেন তো? ধরে নেন বি থেকে এর দিকে কোনোভাবে, মানে উল্টা পথে হচ্ছে আপনি পানি ফ্লো করবেন, ডিরেকশন যেদিকে নর্মাল ফ্লোর ডিরেকশন যেদিকে, বাট আপনি পানি ফ্লো করবেন উল্টা দিকে, ঠিক আছে। কিন্তু উল্টা দিক বরাবর আপনি কতটুকু ফ্লো করতে পারবেন বলেন তো? 10ই 10 লিটার। 10 লিটার অ্যান্সারটা কে দিছে? স্যার, আমি স্যার রোল 6। ওকে, আলিশা, ঠিক আছে। 10 লিটার। 10 লিটার কি সেন্সে বললেন? যতটুকু যাচ্ছে অতটুকুই তো আমি ব্যাক করতে পারবো।
ঠিক আছে। সো এখন দেখেন অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে নেক্সট আমরা আরেকটা ছোট্ট জিনিস করবো, সেটা হচ্ছে ফ্লো ক্যান্সেলেশন। প্রথমেই মনে রাখতে হবে ফ্লো ক্যান্সেলেশনের জন্য একটা নেটওয়ার্কের বা একটা লিংকের ফ্লো কখনোই নেগেটিভ হবে না, জিরোর চেয়ে ছোট হবে না। সো দেখেন এ থেকে বির দিকে ধরেন 10 লিটার পার আওয়ার এই স্পিডে হচ্ছে আপনার পানি ফ্লো হচ্ছে। তো আপনি যদি এখন উল্টা দিক থেকে আরো উল্টা দিক থেকে এই দিকে পানি ফ্লো হচ্ছে 10 লিটার পার আওয়ার এই স্পিডে, আপনি কি করলেন উল্টা দিক দুষ্টামি করে উল্টা দিক থেকে 2 লিটার পার আওয়ার বেগে পানি ছেড়ে দিলেন, ঠিক আছে, ওই পাইপের মধ্যে। তখন কি হবে, এখানে নেট ফ্লোটা কি হবে, ঠিক আছে, টোটাল, কারণ কি 10 লিটার আর 2 লিটার উল্টা দিক থেকে আসছে, তার মানে জিনিসটা কি হবে, অ্যাকচুয়ালি ফ্লোটা এই দিকেই থাকবে কিন্তু সেই গতিটা কমে 8 লিটার পার আওয়ার হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন? এই অ্যাকচুয়ালি এই দিক থেকে 10 লিটার পার আওয়ারে পানি ফ্লো হচ্ছে, আপনি শয়তানি করে উল্টা দিক থেকে 2 লিটার পার আওয়ারে পানি ছেড়ে দিলেন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি তখন কি হবে, উল্টা দিক থেকে 2 লিটার পার আওয়ারে যদি পানি ছেড়ে দেন, তার মানে শক্তি কার বেশি, 10 লিটার পার আওয়ারেরই বেশি, এই দিক থেকেই বেশি পানি ফ্লো হচ্ছে। আর এই দিক থেকে কিছু পানি কম ফ্লো হওয়ার কারণে দুইটা একসাথে নিউট্রালাইজ হয়ে 8 লিটার পার আওয়ারে চলে আসবে, তাই না? উল্টা বেগের কারণে হচ্ছে বেগ কিছুটা কমে যাবে, গতি কিছুটা কমে যাবে। বুঝতে পারছেন? তো আপনি চাইলে এখানে 10 লিটার পার আওয়ার দিলে হচ্ছে কি হবে, এটার ফ্লোটা হয়ে যাবে 8 লিটার পার আওয়ার। উল্টা দিক থেকে যদি 2 লিটার দেন এটা হয়ে যাবে 8। এখন উল্টা দিক থেকে যদি আপনি এটাকে ধরেন এইদিকে 10, এটা আমরা ফিক্সড রাখলাম, উল্টা দিক থেকে 2 লিটার না দিয়ে দিলাম হচ্ছে সাপোজ কত 7 লিটার, তখন নেট ফ্লো কত আসবে বলেন তো, নেট ফ্লো কত আসবে একজন বলেন। এই দিক থেকে 10 লিটার আর উল্টা দিক থেকে 7 লিটার, 3 3 লিটার। এই দিকেই ডিরেকশন থাকবে কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে 3, তাই তো? আচ্ছা এখন বলেন এরকম করে আপনি যদি এখানে 10 লিটার পার আওয়ার দেন, 10 লিটার পার আওয়ার দেন, ঠিক আছে, এই যে এই পাশ থেকে 10 লিটার আর এই পাশ থেকে 10 লিটার, তাহলে এটার ফ্লো কত হয়ে যাবে, 20 লিটার। এই মিয়া, এই দিক থেকে 10 লিটার এই দিক থেকে 10 লিটার, 0 আচ্ছা 0 0। জিরো হয়ে যাবে, তাই না? মানে দুই দিক থেকে সমান বেগে ফ্লো হচ্ছে উল্টা দিক, উল্টা সাইড থেকে, তার মানে ওখানে আসলে নেট কোনো ফ্লো নাই, ঠিক আছে। এখন বলেন কিন্তু এই 10 লিটারের পরে কি আপনি যাইতে পারবেন, 10 লিটারের পরে গেলে কি হবে, ধরেন এই দিক থেকে 10 লিটার, ঠিক আছে, এই দিক থেকে হচ্ছে ধরেন 12 লিটার পানি ফ্লো করলেন, তখন কি হবে, আলটিমেটলি এই লিংকের ফ্লোটা -2 লিটার পার আওয়ার হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে না? বাট আমরা প্রথমেই এখানে ফ্লোতে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ফ্লো কখনোই জিরোর চেয়ে ছোট হবে না, ঠিক আছে, জিরোর চেয়ে ছোট হওয়া মানে কি ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া, বাট আমাদের ফ্লোর ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না, বা উল্টা কথায় ফ্লোর ভ্যালু কখনোই মাইনাস হবে না। সো তার মানে আলটিমেটলি একটা লিংক দিয়ে যদি এক্স লিটার পার আওয়ারে ফ্লো হয়, তার মানে আপনি তার উল্টা লিংক বরাবর ম্যাক্সিমাম কত ফ্লো করতে পারবেন, এক্স লিটার পার x আওয়ারে, লিটার পার এক্স লিটার পার আওয়ারে, এটাই হচ্ছে আমাদের। তার মানে আপনি যদি একটা লিংকে এক্স লিটার পার আওয়ারে ফ্লো হয় এবং উল্টা দিক থেকেও যদি সেম মানে ওই লিংক দিয়ে উল্টা দিক থেকে যদি সেম অ্যামাউন্টের ফ্লো হয়, তার মানে ফ্লোটা আসলে তখন ক্যান্সেল হয়ে যাবে। সো এটাকে আমরা বলি হচ্ছে ফ্লো ক্যান্সেলেশন, ঠিক আছে। সো এইবার আসতেছি, এইবার ভেবে চিনতে বলেন, ঠিক আছে, এইবার ভেবে চিনতে বলেন। সেটা হচ্ছে সাপোজ এই যে এ থেকে বি, এটা হচ্ছে আমার ফ্লো নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্ক। সো রেসিডুয়াল নেটওয়ার্ক দেখে আমরা কি বুঝি, আরেকবার একটু রিকল করি। রেসিডুয়াল নেটওয়ার্ক দেখে আমরা সেটাই বুঝি যে এই এ থেকে বির দিকে আসলে আরো কত লিটার ফ্লো বাড়ানো যায়, এটাই বুঝি, ঠিক আছে। সো আমরা এখন যদি উল্টা ডিরেকশনের ফ্লোটাকেও কনসিডার করি, তাহলে এ থেকে বির দিকে যদি আরো 6 লিটার ফ্লো বাড়ানো যায়, তাহলে আমাকে বলেন বি থেকে এর দিকে কত লিটার ফ্লো বাড়ানো যাবে, ভেবে চিনতে বলেন। স্যার 6 কেমনে, বি থেকে এর দিকে 10 লিটার ফ্লো বাড়ানো যাবে, 10 লিটার ফ্লো বাড়াইলে এই ফ্লোটা ক্যান্সেল হয়ে যাবে, ম্যাক্সিমাম 10 লিটার বাড়ানো যাবে, এর চেয়ে বাড়ানো যাবে, এর চেয়ে যদি আপনি আরো বাড়ান তখন নেট ফ্লোটা মাইনাসে চলে যাবে। স্যার 10 তো আগে ছিলই, হ্যাঁ স্যার 10 দেখেন। আগে ছিল না, দেখেন মানে বি থেকে। না, আবার আচ্ছা বলি, আচ্ছা আচ্ছা
এই যে আবার বলতেছি দেখেন, এ থেকে বি এটা হচ্ছে আমার মেইন ফ্লো নেটওয়ার্ক, ঠিক আছে? ফ্লো এবং রেসিডুয়ালের মধ্যে কিন্তু উল্টায় পাল্টায় ফেলা এটা। এটা হচ্ছে আমার মেইন ফ্লো নেটওয়ার্ক, যার মধ্যে কারেন্টলি যার ক্যাপাসিটি এ আর বি লিংকের ক্যাপাসিটি 10 এবং ফ্লো হচ্ছে 6, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার ইজি। এখন আমি এটা রেসিডুয়াল আঁকবো। এখন আমি কি করব, এটা রেসিডুয়ালটা আঁকবো। সো আমি যদি রেসিডুয়াল আঁকি এ থেকে বি এর দিকে, ঠিক আছে, তাহলে এ থেকে বি তে আপনি আর কত লিটার পানি বাড়াইতে পারবেন, কত লিটার ফ্লো বাড়াইতে পারবেন? 4 4 লিটার পানি বাড়াইতে পারবেন, তাই না? আচ্ছা, আর বি থেকে এর দিকে আপনি কত লিটার বাড়াইতে পারবেন? মানে আপনি উল্টা দিক থেকে যদি পানি ফ্লো করেন তাহলে ম্যাক্সিমাম এই লিংক বরাবর কতটুকু বাড়াইতে পারবেন? 6। কারণ কি দেখেন, আপনি যদি বি থেকে এর দিকে চিন্তা করেন, বি থেকে এর দিকে, এই দেখেন বি থেকে এর দিকে যদি আপনি 6 এর চেয়ে বেশি, মানে এই যে 6 এর চেয়ে বেশি 7 লিটার পানি ফ্লো করেন, তাহলে নেট ফ্লো কি নেগেটিভ হয়ে যাবে না? বুঝতেছেন? ধরেন বি থেকে এর দিকে 2 লিটার ফ্লো দিলেন, ঠিক আছে? ধরেন আপনার 6 লিটার এরকম অবস্থাতে আছে, আপনি এই অবস্থায় কি করলেন, শয়তানি করে উল্টা দিক থেকে পানি ছাড়লেন। উল্টা দিক থেকে পানি ছাড়লেন কি হবে, বি থেকে এর দিকে 2 লিটার পার আওয়ার করে। তাহলে এখানে নেট ফ্লো কত হবে? 4, তাই না? এই যে 6 - 2 4 হবে। বুঝলেন? এখন দেখেন ওকে স্যার। বি থেকে এর দিকে আপনি এবার 2 লিটার না দিয়ে আরো একটু বাড়াইলেন ফ্লো, 2 লিটারের জায়গায় 4 লিটার বানাইলেন। তার মানে এই দিক থেকে যায় 6 লিটার, এই দিক থেকে যায় 4 লিটার। তাহলে নেট ফ্লো কত? 2 লিটার, তাই না? এটার কারণে এটার স্পিড কমে যাচ্ছে, বাড়ি খেয়ে স্পিড কমে যাচ্ছে, তার মানে এটা চলে আসলো 2 লিটার। আচ্ছা, আপনি ফ্লো আরো একটু বাড়াইলেন উল্টা দিকে, মানে এই যে বি থেকে এর দিকে, মানে উল্টা দিকে আপনি ফ্লো আরো একটু বাড়াইলেন, ধরেন 6, এদিকেও এটারেও 6 বানাই দিলেন, তাহলে নেট ফ্লো কত? 0 লিটার। এইবার আপনি আরো একটু ফ্লো বাড়াইতে চাইলেন, এবার বাড়াইতে চাইলেন, ঠিক আছে? তার মানে এইদিকে 6, অ্যাকচুয়াল ডিরেকশনটা কিন্তু এইদিকে, ঠিক আছে? এই দেখেন এ থেকে বি থেকে, কিন্তু আপনি এদিকে 7 ফ্লো দিতে চাইলেন, কিন্তু 7 ফ্লো আর দেওয়া যাবে না। কারণ কি, তখন নেট ফ্লোটা -1 হয়ে যাবে, এই দিক বরাবর -1 হয়ে যাবে, ভেক্টরের মতো, যে এই দিক বরাবর -1 হয়ে যাবে। কিন্তু আমরা একটা নেটওয়ার্কের লিংকের ফ্লোকে আমরা কখনোই মাইনাস বলতে পারবো না। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে উল্টা ব্যাক ডিরেকশনে আসলে 6 লিটার ফ্লোই বাড়ানো যাবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা কি এরকম যে মানে একটা ফরওয়ার্ডে যতটুকু যাবে ব্যাকওয়ার্ডে যতটুকু যাবে টোটালটা হবে ক্যাপাসিটি, এরকম স্যার? হ্যাঁ, কাইন্ড অফ ওইরকম, এই ফর্মুলা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? সো আলটিমেটলি দেখেন, এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এ বি একটা ভ্যালু রাখতেছি এদের মধ্যে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 10, এটা সাপোজ হচ্ছে 16, আর এটার হচ্ছে করসপন্ডিং একটা ইউভি দিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ভি, যার ফ্লো হচ্ছে এফ আর ক্যাপাসিটি হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে আমার গিভেন ফ্লো নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝেন, এটা রেসিডুয়ালটা একটু এখানকার মেইন টপিক আর কি। So, এটা হচ্ছে আমার গিভেন ফ্লো নেটওয়ার্ক, আর আমি এখান থেকে বানাবো হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক, ঠিক আছে? সো রেসিডুয়াল নেটওয়ার্ক, তাহলে এটা যদি হচ্ছে আমার গিভেন ফ্লো নেটওয়ার্ক হয়, তাহলে এ আর বি, ঠিক আছে? তাহলে এটা রেসিডুয়াল নেটওয়ার্ক মানে হচ্ছে এ থেকে বি দিয়ে কতটুকু ফ্লো বাড়ানো যায়, রেসিডুয়াল মানে হচ্ছে কতটুকু বাড়ানো যায়। তাহলে এ থেকে বির দিকের ভ্যালু কত হবে? 6 হবে, কারণ এ থেকে বির দিকে আরো 6 লিটার ফ্লো বাড়ানো যায়। এবং রেসিডুয়াল নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে উল্টা ডিরেকশনটাকেও কনসিডার করা হয়, যে আমি আসলে উল্টা ডিরেকশন বরাবর কত বাড়াইতে পারবো সেটাও আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে, ঠিক আছে? সো বি থেকে এর দিকে কতটুকু বাড়ানো যায়? বি থেকে এর দিকে বাড়ানো যায় হচ্ছে 10 লিটার, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে এটা। আর আমি যদি এটাকে এইভাবে নোটিফাই করি, ঠিক আছে, ইউ থেকে ভি, তাহলে এটা রেসিডুয়াল নেটওয়ার্কে এটা যদি হচ্ছে আমার ফ্লো নেটওয়ার্কটা হয়, এটা হচ্ছে সি মাইনাস এফ, আর এটা হচ্ছে জাস্ট এফ। দেখেন বুঝেন কিনা, এটা বুঝা যায়? ইয়েস স্যার। বাকিরা বাকিরা কি বুঝতেছেন নাকি? এটা সহজ জিনিস, ঠিক আছে? না বুঝলে বলেন যে এখানে বুঝি নাই, বলেন বলেন বলেন, রেসপন্স করেন। সবাই কি রেসিডুয়াল নেটওয়ার্কের কনসেপ্ট বুঝছেন? বাকিরা? স্যার ইউ থেকে বি এর সময় সি মাইনাস এফ হইলো, আবার বি থেকে ইউ এর সময় এফ মাইনাস সি হইলো না কেন?
এফ মাইনাস সি হলো না কেন এটাই তো এতক্ষণ ধরে বুঝে দিয়েছি। আপনি বলেন যে এ থেকে বির দিকে আপনি 10 লিটার পানি, এটা হচ্ছে সি, সরি এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে বলেন এ থেকে বির দিকে আপনি চাইলে আরো 6 লিটার পানি বাড়াইতে পারেন, তাহলে একেবারে ম্যাক্সিমাম অবস্থায় চলে যাবে, তাই না? Yes, এটা তো sir. এটা তো বুঝছেন। তার মানে এইখানে আপনি দেখেন এ থেকে বির দিকে আপনি আরো 6 লিটার আপনি পানি চাইলে বাড়াইতে পারবেন, 6 লিটার পানি। তো এই যে এ থেকে বির দিকে 6, এই যে এটা লিখছি। আর বি থেকে এর দিকে তখন আপনার চিন্তা করতে হবে কতটুকু পানি ম্যাক্সিমাম দিলে আপনার ফ্লো ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? তো দেখেন বি থেকে এর দিকে আপনি কতটুকু ফ্লো পানি বাড়াইতে পারবেন, চাইলে 10 লিটারই বাড়াইতে পারবেন, মানে ফ্লো যতটুকু ঠিক ততটুকুই আপনি বাড়াইতে পারবেন। এর চেয়ে বেশি বাড়াইলে ফ্লো নেগেটিভ হয়ে যাবে, কিন্তু নেগেটিভ ভ্যালু তো আমরা নেই না, জি স্যার। ঠিক আছে? এই জন্য উল্টা বরাবর আসলে পানি যতটুকু আছে ঠিক ততটুকু, মানে যত জোরে আসছে পানি ঠিক তত জোরেই ঠেলা দিব, ঠিক আছে? এর চেয়ে বেশি জোরে ঠেলা দিলে পানি উল্টা দিকে কি পুরো পাইপ ফেটে যাবে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আপনার এফ। ক্লিয়ার? বাকিরা বাকিরা কি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট আগাচ্ছি, ঠিক আছে? বাট না বুঝতে বলেন, কারণ রেসিডুয়াল না বুঝলে কিন্তু সামনের পার্টে গিয়ে বুঝতে পারবেন না, এটা মাথায় রাখেন, ঠিক আছে? বাট রেসিডুয়াল কনসেপ্টটা অনেক সহজ, ঠিক আছে? এখানে কঠিন কিছু না। আচ্ছা আমি আগাচ্ছি তাহলে নেক্সট পার্টে। সো এটা হচ্ছে আমার একটা গিভেন গ্রাফ, ধরেন এই জাস্ট দুইটা, একটা সোর্স আর একটা সিঙ্ক, জাস্ট এতটুকুই আমার গ্রাফ, ঠিক আছে? জাস্ট এতটুকু, এর চেয়ে বেশি নাই। সো এটা রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে, রেসিডুয়াল নেটওয়ার্ক অফ জি ইজ ডেনোটেড অ্যাজ জিআর। তার মানে রেসিডুয়াল নেটওয়ার্ক তো আলটিমেটলি একটা গ্রাফ, ঠিক আছে? সো জি যদি একটা আমার গ্রাফ হয়, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্লো নেটওয়ার্ক, তাহলে এটা রেসিডুয়াল নেটওয়ার্ককে আমরা নোট করতেছি হচ্ছে জিআর দিয়ে, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা গ্রাফ, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা গ্রাফ, বাট ওটাকে আমরা বলতেছি হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। তার মানে ফ্লো নেটওয়ার্ক হচ্ছে জি আর রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে জিআর। ক্লিয়ার? ওকে, সো নেক্সটে যাচ্ছি। তাহলে এখানে ইআর, তার মানে এখন একটা জিনিস বলেন যদি বুঝে থাকেন, ঠিক আছে? দেখেন যদি বুঝে থাকেন তার মানে বলেন তো এ এবং বি, ঠিক আছে? এই ধরেন একটা এজ আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্লো নেটওয়ার্ক। তাহলে বলেন তো রেসিডুয়াল নেটওয়ার্কে কিছু এজ বেশি থাকে না? এটা বলেন, রেসিডুয়াল নেটওয়ার্কে কিছু এজ বেশি থাকে না? দেখেন মেইন ফ্লো নেটওয়ার্কে যদি এ থেকে বি তে এজ থাকে, তাহলে রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু বি থেকে এ তেও থাকে, এটা বুঝেন? ফ্লো নেটওয়ার্কে যদি শুধু এ থেকে বি থাকে, রেসিডুয়াল নেটওয়ার্কে কি বলেন তো এ থেকে বির দিকেও থাকে, বি থেকে এর দিকেও থাকে, কারণ রেসিডুয়াল নেটওয়ার্ক আমাকে দুই ডিরেকশনেই দেখায় যে আমি আসলে দুই ডিরেকশন বরাবরই ম্যাক্সিমাম কতটুকু ফ্লো বাড়াইতে পারবো, বুঝছেন? তার মানে রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু আপনার কিছু লিক বেশি থাকে, ঠিক আছে? সো দেখেন তার মানে অ্যাকচুয়ালি ফ্লো নেটওয়ার্কের এজের সেট যদি ই হয় আর রেসিডুয়াল নেটওয়ার্কের এজের সেটকে যদি আমি ইআর বলি, তাহলে অবশ্যই ই নট ইকুয়াল টু ইআর, তাই না? ই আর ইআর কিন্তু সমান না, কারণ সাপোজ ধরেন ই ইকুয়াল টু জাস্ট এবি, সাপোজ ধরেন ই ইজ ইকুয়াল টু হচ্ছে অনলি এবি, তার মানে ইআর কি? ইআর কিন্তু আপনার এ কমা বিও হবে এবং বি কমা এও থাকবে এটার মধ্যে, বুঝতে পারছেন? সো রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু লিংক কিছু সংখ্যক বেশি থাকতে পারে, ঠিক আছে? থাকতে পারে কেন বললাম সেটা পরে বুঝবেন আরেকটু, বাট থাকতে পারে, বেশি এজ থাকতে পারে, তাই না? সো এই গেল। তার মানে দেখেন আমরা তার মানে ইআর কে আসলে কিভাবে ডিফাইন করতে পারি? ইআর কে অ্যাকচুয়ালি তার মানে দেখেন ভি ইজ ইকুয়াল টু যদি হচ্ছে এ বি হয়, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু যদি এ বি হয়, তার মানে ভি ক্রস ভি ইজ ইকুয়াল টু কি? ভি মানে হচ্ছে সেট অফ ভার্টেক্স, ঠিক আছে? ভি ক্রস ভি কি? এ কমা এ কমা বি, ঠিক আছে? বি কমা এ আর বি কমা বি, ঠিক আছে? সো ভি ক্রস ভি করে আমরা হচ্ছে কি করলাম, সাপোজ এজ গুলাকে নিলাম, সবগুলা এজ, তো এ থেকে এ, এটা মানে কি এই যে হচ্ছে আমার এ, এটার ভিতরে লুপ। সো ফ্লো নেটওয়ার্কের মধ্যে আমরা কোনো লুপ কনসিডার করি না। এ কমা বি মানে কি?
এ কমা বি মানে হচ্ছে এ থেকে বির দিকে, বি কমা এ মানে কি, বি কমা এ মানে হচ্ছে বি থেকে এর দিকে, আর বি কমা বি মানে কি, জাস্ট লুপ, লুপকে আমরা ফ্লো নেটওয়ার্কের মধ্যে কনসিডার করি না। তার মানে কোনো একটা এজ, ঠিক আছে, রেসিডুয়াল নেটওয়ার্কে কোনো একটা এজ যদি ই তে না থাকে, ই তে না থাকুক কোনো সমস্যা নেই, সে ভি ক্রস বি তে অবশ্যই থাকবে। এটা কি বুঝছেন? এটা বুঝছেন কিনা বলেন? এই নোটেশনটা দেখেন। আচ্ছা, আরেকটু সহজ করে বলি। ধরেন এটা আপনার ফ্লো নেটওয়ার্ক, ধরেন এটা হচ্ছে আপনার ফ্লো নেটওয়ার্ক এবং যেখানে একটাই এজ আছে, তাহলে এটার ভার্টেক্সের সেট কি বলেন তো, এ কমা বি, ঠিক আছে। এজের সেট কি, এটা কিন্তু আমার ফ্লো নেটওয়ার্ক, ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু ভি আর ই, ঠিক আছে। ফ্লো নেটওয়ার্ক হচ্ছে ভি কমা ই, আর এইবার এটা থেকে আঁকবো হচ্ছে রেসিডুয়াল। সো মেইন কথা, রেসিডুয়ালও কি থাকবে বলেন তো, ভার্টেক্সের সেট কিন্তু সেমই থাকবে, ভার্টেক্সের সেটে কোনো চেঞ্জ হবে না। তার মানে রেসিডুয়াল নেটওয়ার্কটা এটা হচ্ছে জি, তাহলে রেসিডুয়াল নেটওয়ার্কে যদি জি আর হয়, সো জি আর ইকুয়াল টু ভি, তার মানে ভার্টেক্সের সেট দুই ক্ষেত্রেই সেম, কিন্তু এজের সেটটা স্লাইট ডিফারেন্ট, সেটা হচ্ছে এটাকে, এই জন্য আমি বললাম ইআর। তাহলে এখন দেখেন, মেইন ফ্লো নেটওয়ার্কে যদি আপনি চিন্তা করেন, এখানে যদি ভার্টেক্সটা এ আর বি হয়, তার মানে বি ইজ ইকুয়াল টু এ কমা বি, তাহলে এজ ইকুয়াল টু কি, এখানে এজ আছে খালি একটাই, এ কমা বি, একটা এজ আছে, ঠিক আছে। বাট রেসিডুয়ালে কি কি থাকবে বলেন তো, রেসিডুয়ালে এটাও থাকবে, এটাও থাকবে, তাহলে এ কমা বিও আছে, বি কমা এও আছে। তাহলে এটাকে আমরা কিভাবে পেতে পারি? সো আমরা এটার জন্য একটা রিলেশন অ্যাপ্লাই করলাম যে ইআর, ইআর এর যে সেটটা, এটা তার মানে কি, অবশ্যই ইজ এ সাবসেট অফ ভি ক্রস বি, ভি ক্রস বি। তাহলে ভি ক্রস ভি যদি আমি করি, ভি ক্রস ভি করা মানে কি, এ কমা বি, এটাকে আবার ক্রস করলাম এ কমা বি এর সাথে, সো এ কমা, এটা হবে হচ্ছে এ কমা এ, এ কমা বি, বি কমা এ, বি কমা বি, যার মধ্যে এ কমা এ আর বি কমা বি মানে লুপ, লুপ হচ্ছে আমরা ফ্লো নেটওয়ার্কে সাপোজ চিন্তা করতেছি না। তার মানে ইআর অবশ্যই কিন্তু অবশ্যই ভি ক্রস ভি এর একটা সাবসেট অথবা ইকুয়াল হবে। বুঝতে পারছেন? এটা কি বোঝা গেল? কারণ দেখেন এই যে এটার মধ্যে এ ভি আর বি কে যদি আপনি ক্রস করেন, তাহলে কি এ বিও আসবে বিও আসবে আপনার কাছে, এ বিও আসবে বিও আসবে, এই দেখেন এটার মধ্যে এ বিও আছে বিও আছে, ক্লিয়ার? সো এটা একটা ছোট্ট জিনিস জাস্ট হচ্ছে বললাম। তার মানে ইআর ইজ ইকুয়াল টু কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে ইউভি বিলংস টু ভি ক্রস ভি, যেখানে হচ্ছে সিআর অফ ইউ মানে রেসিডুয়াল নেটওয়ার্কের ইউভি অবশ্যই গ্রেটার দেন 0 হবে, এটা পরে বলতেছি, ঠিক আছে। সো আপনাদের হচ্ছে 13:45 বাজে, আপনারা একটা ব্রেক নেন, ঠিক আছে। ব্রেকের পরে হচ্ছে বাকি পার্টটুকু শুরু করতেছি। আপনারা 5 মিনিটস এর ব্রেক, 1:50 সময় ফ্রি আসবেন সবাই। স্যার একটু আগে স্লাইডে যাওয়া যাবে স্যার? হ্যাঁ, সবাই ব্রেকে যান, আর বাকি কারো যদি কোশ্চেন থাকে সেটা হচ্ছে এখন দেখতেছি। আগে স্লাইড বলতে এটা, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখানে কি কোনো কোশ্চেন আছে? না স্যার, লিখতে কিছু স্যার মিস কিছু। জি স্যার। আচ্ছা, এমনি বুঝেন না এরকম কি কেউ আছো, কেউ আছেন? ঠিক আছে, জাস্ট জিজ্ঞেস করি, এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই ম্যাক্সিমাম ফ্লো
জিনিস, এরপর হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কের জিনিস বুঝছেন কিনা একটু বলেন। Yes, sir. Yes, sir. আচ্ছা, সো দেখেন রেসিডুয়াল ক্যাপাসিটি, দেখেন রেসিডুয়াল ক্যাপাসিটি এটা আরো ভালো বুঝবেন। এটা যখন হচ্ছে এই লাইনটা, যে এই গ্রেটার দেন 0 বলতে কি বোঝাচ্ছি, এটা একটা এক্সাম্পল দেখলে আরো ভালো মতো বুঝবেন। সো দেখেন তার মানে রেসিডুয়াল ক্যাপাসিটি অফ অ্যান এজ, ঠিক আছে, তার মানে এইটা রেসিডুয়ালটাকে আমি যদি বলি হচ্ছে এই যে এস কমা টি, ঠিক আছে, এইটা রেসিডুয়াল, ঠিক আছে, তার মানে সিআর অফ এস কমা টি, সিআর অফ এস কমা টি ইজ ইকুয়াল টু হচ্ছে সি অফ ইউভি, মানে হচ্ছে সি হচ্ছে অ্যাকচুয়ালটা, এটা মাথায় রাখবেন, সি হচ্ছে অ্যাকচুয়ালটা, আর সি আর হচ্ছে আপনার রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি, ঠিক আছে। সো সোজা ডিরেকশনে কি হবে, সোজা ডিরেকশনের জন্য রেসিডুয়ালের ভ্যালুটা হবে হচ্ছে এটা, যে সি অফ ইউ কমা ভি মেইন নেটওয়ার্কের ক্যাপাসিটি মাইনাস, সরি এটা তো এসটি দিচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে আপনার এসটি, এই যে এস কমা টি মাইনাস হচ্ছে তার মানে 10 মাইনাস ফ্লো অফ এস কমা টি, যে এস থেকে টির দিকে ফ্লো কতটুকু, ঠিক আছে। আর উল্টা ডিরেকশনেরটা, সো উল্টা ডিরেকশনেরটা অ্যাকচুয়ালি কি হবে, যে সিআর টি কমা এস, ঠিক আছে, সিআর অফ টি কমা এস ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো, এই যে সিআর অফ টি কমা এস, ঠিক আছে, এই যে রেসিডুয়াল, আর মানে কি রেসিডুয়াল নেটওয়ার্কের। সো এই দিকের ভ্যালুটা কি হবে, এই দিকের ভ্যালুটা হবে হচ্ছে অ্যাকচুয়াল ফ্লো নেটওয়ার্কের, এই যে জাস্ট ফ্লো অফ এস কমা টি, ঠিক আছে। দেখেন এই জিনিসটা এখানে লেখা হয়েছে, সিআর অফ ইউ কমা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সি অফ ইউ কমা ভি মাইনাস ফ্লো অফ ইউ কমা ভি, ঠিক আছে, যে ইউ থেকে ভি এর ক্যাপাসিটি কত মাইনাস ইউ ভি এর ফ্লো কত, ঠিক আছে, যদি সেই এসটা হচ্ছে আমার মেইন নেটওয়ার্কে থাকে। আর যদি এই যে সাপোজ টি কমা এস এটা তো আমার মেইন নেটওয়ার্কে নাই, তার মানে ইউ কমা ভি ডাজন্ট বিলং টু ই, সেই ক্ষেত্রে ফ্লোটা হবে জাস্ট এই ভ্যালুটা, ঠিক আছে। এই যে দেখেন সিআর অফ, এই দেখেন ইউ কমা ভি এর জন্য উল্টায় গেছে ফ্লো অফ এস কমা টি, ঠিক আছে, যে টি কমা এস এর জন্য এস কমা টি, সো ইউ কমা ভি এর জন্য ফ্লো অফ ভি কমা ইউ। এই ডেফিনেশনটা সবাই বুঝতে পারছেন, রেসিডুয়াল ক্যাপাসিটি সহজ, এক জাস্ট 5 সেকেন্ডের জন্য এটা দেখেন, এটা বুঝতে পারবেন, সহজ জিনিস, ঠিক আছে। সো দেখেন এটা হচ্ছে তার আমরা রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা কিভাবে হিসাব করি, এই টার্মটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি। সো দেখেন এই যে জিআর, আমরা যদি এই জিনিসটা দেখি তাহলে এইটার জি এর জন্য জিআর হবে হচ্ছে, এখানে এজ আছে একটা, এখানে এজ হয়ে গেছে হচ্ছে 2টা, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড বরাবর আছে হচ্ছে 10 মাইনাস 4 6, আর ব্যাকওয়ার্ড বরাবর আছে হচ্ছে অনলি 4, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমার রেসিডুয়াল নেটওয়ার্ক। সো এইটা যদি আমার গিভেন নেটওয়ার্ক হয়, তার রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে এইটা, ঠিক আছে। সো রেসিডুয়াল নেটওয়ার্ক আমরা অ্যাকচুয়ালি কেন পড়তেছি, কারণ আমাকে মাথায় রাখতে হবে এটা কেন পড়তেছি, কারণ আমাকে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটাকে সলভ করতে হবে। সো সেটার জন্য আমার সাপ্লিমেন্টারি টপিক হিসেবে রেসিডুয়াল নেটওয়ার্কের কনসেপ্টটা আসতেছে। সো ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমটাতে আসলে কি করতে হয়, ফ্লো বাড়াইতে হয়। এই জন্য আমরা রেসিডুয়াল নেটওয়ার্কে আসলে আমরা কি দেখতেছি, যে ফ্লো বাড়ানোর কনসেপ্টটাকে আমরা আস্তে আস্তে কি করতেছি, ফর্মুলাইজ করতেছি, ঠিক আছে। সো টপিকটা রিলেটেবল আর কি, যে রেসিডুয়াল ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমের সাথে রেসিডুয়াল নেটওয়ার্কের কনসেপ্টটা রিলেটেবল, কারণ রেসিডুয়াল নেটওয়ার্কে আমরা কোন লাইন বরাবর কতটুকু ফ্লো বাড়ানো যায় সেই জিনিসটা একটা ক্যালকুলেট করে রাখতেছি রেসিডুয়াল নেটওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে। সো এইবার আসে হচ্ছে রেসিডুয়াল কনভার্সন। এবার জাস্ট আমরা বিভিন্ন কেস দেখি, যে আপনাকে জাস্ট একটা ফ্লো নেটওয়ার্ক দেব, ঠিক আছে, আপনি কি করবেন সেইটার রেসিডুয়াল নেটওয়ার্ক বের করবেন। সো ধরেন এইটা হচ্ছে 1 নাম্বার কেস, কেন কেসগুলো ডিফারেন্ট সেটা দেখেন। সো এটা হচ্ছে আপনার ফ্লো নেটওয়ার্ক, বলেন এইটা রেসিডুয়ালটা কত হবে, একজন একটু বলেন, এটা রেসিডুয়াল নেটওয়ার্কটা এস থেকে টি এর দিকে কত হবে বলেন। 6 এস থেকে টি এর দিকে হবে হচ্ছে 6, আর টি থেকে এস এর দিকে কত হবে, স্যার 4 4, টি থেকে এস এর দিকে হবে হচ্ছে 4, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে কেস 1। সো এই যে দেখেন শর্টকাট বলতে জাস্ট চিন্তা করবেন কি হবে, ফরওয়ার্ড লিংক হচ্ছে সি অফ ইউ কমা ভি মাইনাস এফ অফ ইউ কমা ভি, আর ব্যাকওয়ার্ড লিংক হচ্ছে জাস্ট এফ অফ ইউ কমা ভি, ঠিক আছে, এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। নেক্সট কেস 2, এ লিংক হ্যাভিং নো ফ্লো। দেখেন এই যে হচ্ছে আপনার একটা ফ্লো নেটওয়ার্ক,
যার ক্যাপাসিটি 10 আর এইটার কোনো ফ্লো লেখি নাই। ফ্লো লেখি নাই মানে কি বলেন তো? ওই যে তখন শুরুতেই বলছিলাম ফ্লো লেখি নাই মানে এটার কোনো ফ্লো নাই আসলে, ঠিক আছে। সো এটা যদি হচ্ছে আমার এটার রেসিডুয়ালটা হয়, বলেন তো এস থেকে টি এর দিকে কত ভ্যালু বসবে? 10 এস থেকে টি এর দিকে আচ্ছা বসবে টি থেকে এস এর দিকে 10 হ্যাঁ। বসবে। না, এস থেকে টির দিকে, এই দিকে এস থেকে টির দিকে তো আরো 10 ফ্লো বাড়ানো যায়। দেখেন এটাতে কোনো যদি ফ্লোই না থাকে, এস থেকে টির দিকে কোনো ফ্লো না থাকে, ক্যাপাসিটি 10, তার মানে কি এখানে আরো 10 ফ্লো বাড়ানো যায়, ঠিক আছে। তার মানে এস থেকে টির দিকে হবে হচ্ছে 10 আর টি থেকে এস এর দিকে হবে 0। বুঝতে পারছেন? কারণ এই মুহূর্তে কোনো ফ্লোই নাই, তার মানে আপনি যদি ব্যাকওয়ার্ড বরাবর উল্টা ফ্লো দেন, ধরেন আপনার সামনাসামনি কোনো ফ্লোই নাই, এখন যদি আপনি উল্টা দিক থেকে ফ্লো দিতে থাকেন তাহলে কি হবে? এটা ফ্লো নেগেটিভ হয়ে যাবে না? বুঝতে পারছেন? তার মানে এইটার উল্টা দিক বরাবর কোনো ফ্লো বাড়ানো যাবে না, ঠিক আছে। তার মানে এটা রেসিডুয়াল নেটওয়ার্কে এই বরাবর আসলে কোনো ফ্লো নাই, টি থেকে এস এর দিকে কোনো ফ্লো বাড়ানো যাবে না। আর যদি কোনো এজের বা কোনো লিংকের ফ্লোর ভ্যালু 0 হয়, সেটাকে আমরা অমিট করে দিই, সেটাকে আমরা রেসিডুয়াল নেটওয়ার্কে রাখি না। তার মানে এইখানে অ্যাকচুয়ালি টি থেকে এস টা আমার আর ফাইনাল রেসিডুয়াল নেটওয়ার্কে থাকবে না। তো এই যে এটাকে আমরা অমিট করে দিলাম, ঠিক আছে। তাহলে এইবার আমরা একটা সামারি দেখবো, শর্টকাট দেখবো, শর্টকাট, ঠিক আছে। কারণ আমরা যখন বড় ফ্লো নেটওয়ার্ক নিয়ে কাজ করব, তখন আমাদের প্রত্যেক স্টেপে রেসিডুয়াল নেটওয়ার্ক বানাইতে হবে। জাস্ট কথাটা মাথায় রাখেন, প্রত্যেক স্টেপে রেসিডুয়াল নেটওয়ার্ক বানাইতে হবে। সো রেসিডুয়াল নেটওয়ার্ক বানানোর শর্টকাট গুলো যদি আপনি না জানেন, তখন আপনার রেসিডুয়াল নেটওয়ার্কটা বানাইতে অনেক সময় চলে যাবে। সো শর্টকাটটা হচ্ছে এইটা, যে কোনো একটা লিংকের যদি ফ্লো না থাকে, তাহলে সেই লিংক মানে তার রেসিডুয়াল নেটওয়ার্কটা আসলে সেই লিংকের মতোই দেখতে, হুবহু সেই লিংকের সমান। দেখেন তো এই কথাটা বুঝেন কিনা, যে কোনো একটা লিংকের যদি ফ্লো না থাকে, দেখেন তাহলে এইটার মেইন নেটওয়ার্কটা এবং ফ্লো নেটওয়ার্কটা দেখতে একেবারে সিমিলার না? বুঝলেন কথাটা? কি বুঝলেন? কোন একটা লিংকের যদি ফ্লো না থাকে, তাহলে সেই লিংকটা কি একেবারে হুবহু, তাহলে রেসিডুয়াল নেটওয়ার্কে সেই লিংকটা কি হুবহু মেইন নেটওয়ার্কের সমান না? জি স্যার। Yes, sir. ঠিক আছে। সো এটাই দেখেন শর্টকাট, এটা হচ্ছে সেই শর্টকাট, যে কেস 2টা হচ্ছে যদি কোনো একটা লিংকের ফ্লো না থাকে, তাহলে সেটা হচ্ছে সেটার রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে সেম অ্যাজ ফ্লো নেটওয়ার্ক, সেম ফ্লো নেটওয়ার্কের সেম। এবার কেস 3 হচ্ছে, এবার আমি এমন একটা লিংক নিব যেটা ফুললি স্যাচুরেটেড, মানে একেবারে হাইলি কি করছি, ফ্লো বাড়ায় রাখছি, যে ক্যাপাসিটিও তো 10ই দিয়ে রাখছি ফ্লো। এই ক্ষেত্রে কি হবে তাহলে? ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখেন বলেন তো এটার তাহলে এস থেকে টি তে কত হবে? 0। কিছুই হবে না স্যার। আপনি ফরওয়ার্ড বরাবর কি আর কোনো ফ্লো বাড়াইতে পারবেন? ফরওয়ার্ড বরাবর 10 এর মধ্যে 10ই ফিল আপ, তাহলে এইদিকে কি আর কোনো ফ্লো বাড়ানো যাবে? যাবে না, ঠিক আছে। তার মানে এটা সরি, এটা আসলে হ্যাঁ, এটা ব্যাকওয়ার্ডটা আগে উঠে গেছে, ঠিক আছে, অ্যানিমেশনটা ভুল হয়েছে। সো ফরওয়ার্ড বরাবর আসলে কোনো ফ্লোই বাড়ানো যাবে না, কিন্তু ব্যাকওয়ার্ড বরাবর যদি চিন্তা করেন, তাহলে সামনে 10 জন আসতেছে, আপনি কি করেন, এই দিক থেকে 10 জনকে দিয়ে ঠেলা দিয়ে পুরো ফ্লোটাকে ক্যান্সেল করে ফেলবেন। তার মানে ব্যাকওয়ার্ড বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি 10 যদি আপনি ফ্লো বাড়ান, তাহলে ফ্লো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে ফরওয়ার্ড, এইবার কোন এসটা অমিট হবে বলেন তো? কোন এসটাকে আমরা বাদ দিব রেসিডুয়াল নেটওয়ার্কে? এস টু টি স্যার। এস থেকে টি, এটাকে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে একটা জিনিস বলেন তো, এইটা তার আরেকটা শর্টকাট, বলেন তো এটা শর্টকাটটা কি হবে? যদি কোনো একটা লিংক স্যাচুরেটেড থাকে, স্যাচুরেটেড মানে কি পুরো ভর্তি, মানে ক্যাপাসিটিও যত ফ্লো তত, যদি স্যাচুরেটেড থাকে, তাহলে সেটা রেসিডুয়াল নেটওয়ার্কটা হুবহু তার মতো, খালি ডিরেকশনটা ডিফারেন্ট। বুঝতে পারছেন? খালি ডিরেকশনটা ডিফারেন্ট। এই দেখেন হুবহু 10, এই যে 10 দিয়েই নেটওয়ার্কটা, রেসিডুয়াল নেটওয়ার্কে তার কোনো ফ্লো থাকে না, রেসিডুয়াল নেটওয়ার্কে জাস্ট একটাই ভ্যালু থাকে, প্রত্যেকটা লিংকের একটাই ভ্যালু, ঠিক আছে। ফ্লো নেটওয়ার্কে যেরকম 2টা করে ভ্যালু, রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু 2টা করে ভ্যালু থাকে, একটাই করে ভ্যালু থাকে একটা লিংকের জন্য। সো ভ্যালুটা হুবহু মেইন নেটওয়ার্কেরই সমান, কিন্তু ডিরেকশনটা জাস্ট ডিফারেন্ট। বোঝা গেল এই জিনিসটা? সো শর্টকাটটা হচ্ছে অপোজিট অফ ফ্লো নেটওয়ার্ক। এই যে আমরা শর্টকাট দুইটা শিখলাম, যে কোনো একটা লিংকে যদি ফ্লো না থাকে, তাহলে আমরা কি করব, রেসিডুয়াল নেটওয়ার্কটাকে হুবহু যা আছে ধরে চোখ বন্ধ করে সেটা এঁকে দিব, ঠিক আছে। আপনি যদি ওই যে সি মাইনাস এফ, হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে যান, দেখবেন আপনার অনেক সময় লাগতেছে। সো এই শর্টকাট জিনিসগুলো আপনার মাথায় রাখলে দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। শর্টকাট গুলো হচ্ছে অ্যান্সার করার জন্য, ঠিক আছে, যে আপনি কত ফাস্টলি সেটাকে অ্যান্সার করতে পারবেন। আবার যদি কোনো একটা ফ্লো নেটওয়ার্কে দেখেন যে কোনো একটা লাইনে পুরো একেবারে ভ্যালু স্যাচুরেটেড,
মানে একের ফুল, ফ্লোর ভ্যালু পুরো ফুল, তখন কি করবেন, জাস্ট ওই ভ্যালুটা দিয়েই ফ্লো নেটওয়ার্কটাকে আগে ফেলবেন বা ওই লিঙ্কটাকে আগে ফেলবেন, খালি ডিরেকশনটা ঘুরাই দিবেন। বুঝতে পারছেন? তো এই শর্টকাট গুলো মাথায় রাখলে অনেক তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। ঠিক আছে, এরপরে কেস 4। এই কেস 4 এর জন্য কোনো শর্টকাট নেই, কেস 4টা একটু ডিফারেন্ট টাইপের কেস। সেটা হচ্ছে লিঙ্ক অ্যাভেলেবল ইন বোথ ডিরেকশন। মানে জিনিসটা হচ্ছে কি, এইবার এই যে একটা ফ্লো নেটওয়ার্ক আপনাকে সাপোজ দিয়ে দিল, যেটা দুই দিকেই ইউ থেকে ভির দিকেও একটা ডিরেকশন আছে, ভি থেকে ইউর দিকেও একটা পাইপ আছে। ঠিক আছে, মানে দুই দিক দিয়ে পানি ফ্লো করানো যায়। এটা হচ্ছে আমার মেইন নেটওয়ার্কটা, জি হচ্ছে কিন্তু মেইন নেটওয়ার্ক, আর জি আর হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক। তাহলে এটা রেসিডুয়াল নেটওয়ার্কটা কিরকম হবে? কেউ কি বলতে পারবেন যে রেসিডুয়াল নেটওয়ার্কটা কিরকম হবে? যা আইডিয়া মাথায় আসে সেই থেকেই। 3 আর 2 হবে স্যার। 3 আর 2। আচ্ছা, এমনি ক্যালকুলেশনটা কিভাবে করলেন সেটা বলতে পারবেন? দেখেন, এইটার জন্য ক্যালকুলেশন যেটা করতে হবে এটা আপনার এখন মাথায় আসবে না। ঠিক আছে, দেখেন এইটার জন্য আমরা কি করব, দেখেন প্রথমে রেসিডুয়াল নেটওয়ার্কটা আছে, এই দেখেন রেসিডুয়াল নেটওয়ার্কে ইউ থেকে ভি থাকবে। স্যার U থেকে 10 আর 4 কত কত? স্যার 10 আর 4 10 আর 4 প্রবাবলি কারেক্ট আপনার অ্যান্সার। সো দেখেন আপনি কি করবেন, ইউ থেকে ভি এইটা রেসিডুয়ালটা ফার্স্টে বানাবেন। দেখেন তো, ইউ থেকে ভি যদি রেসিডুয়াল বানান এরকমই হয় না? তাহলে ইউ থেকে ভির দিকে কত হবে? 5 মাইনাস 2। ইউ থেকে ভির দিকে 5 মাইনাস 2 মানে 3, আর ভি থেকে ইউর দিকে জাস্ট 2, জাস্ট 2। এইবার এই এসটাকে ধরেন, এই যে নিচের এসটাকে ধরেন, নিচের এসটাকে যদি ধরেন সেম গ্রাফের মধ্যেই আঁকেন, নিচের এসটাকে যদি ধরেন ভি থেকে ইউ এর দিকে কত হবে? 9 মাইনাস 7। এই যে ভি থেকে ইউ এর দিকে হচ্ছে 9 মাইনাস 7 মানে কত? 2। আর উল্টা দিকেরটা কত হবে? শুধু 7। এই যে উল্টা দিকেরটা হচ্ছে জাস্ট 7। ঠিক আছে, এইবার এই একই ডিরেকশনের গুলোর দিকে যোগ দেন। দেখেন ইউ থেকে ভির দিকে কত কত আছে? এই যে 3 আছে আর 7 আছে, তার মানে ইউ থেকে ভির দিকে অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে 3 প্লাস 7 10। আর ভি থেকে ইউর দিকে কত আছে? দেখেন ভি থেকে ইউর দিকে এই যে একটা 2 আছে, আর ভি থেকে ইউ এর দিকে হচ্ছে আরেকটা 2 আছে, তার মানে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। বুঝতে পারছেন? তার মানে এই যে যদি আপনার বাই ডিরেকশনাল কানেকশন থাকে তখন সেটাকে এইভাবে সিম্পলিফাই করে হচ্ছে আপনার আসতে হয়। এটা কি বুঝে গেল? আবার দেখেন এক্সাম্পলটা আবার দেখেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার গিভেন ফ্লো নেটওয়ার্ক। সো আপনি এটাকে কিভাবে সিম্পলিফাই করবেন? প্রথমে এই দুইটা এস কি আপনার নিতে হবে। ঠিক আছে, একটা একটা করে, যেটাকে আগে নেন কোনো সমস্যা নেই। সাপোজ আমি ইউ থেকে ভি আগে নিলাম, ইউ থেকে ভি যদি আগে নেই তাহলে দেখেন ইউ থেকে এই এজ এর জন্য আপনার কিভাবে আসছে, ইউ থেকে ভির দিকে যাবে হচ্ছে 5 মাইনাস 2 3, আর ভি থেকে ইউর দিকে যাবে অনলি 2। ফাইন, উপরের পার্টটা কমপ্লিট। এবার নিচের পার্টে আসেন, এই যে এই এসটাকে নেন, এই যে এই এসটাকে নেন। তো এই এসটাকে যদি নেন তাহলে বলেন তো ভি থেকে ইউ এর দিকে কত আসবে? ভি থেকে ইউ এর দিকে আসবে হচ্ছে 9 মাইনাস 7 2, আর ইউ থেকে ভি মানে উল্টা দিকে জাস্ট 7, জাস্ট 7। ইউ থেকে ভি জাস্ট 7। এবার একই ডিরেকশনের গুলো যোগ দেন, মানে ইউ থেকে ভির দিকে কয়টা আছে? দুইটা। এই দেখেন ইউ থেকে ভির দিকে আছে 3 প্লাস 7, মানে 3 প্লাস 7 মানে হচ্ছে 10, আর ভি থেকে ইউ এর দিকে আছে হচ্ছে এই যে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। বোঝা গেল? এই কনভার্সনটা একটু একটু মানে ট্রিকি আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রেসিডুয়াল কনভার্সন, বুঝে ফেলছি। তাহলে এইবার দেখেন, এবার বড় একটা প্রবলেম সলভ করি। তাহলে ধরেন এই যে হচ্ছে আপনাকে কি দেওয়া হচ্ছে, একটা বড় নেটওয়ার্ক দেওয়া আছে, এতক্ষণ জাস্ট ছোট ছোট ভার্টেক্স এর জন্য সলভ করছেন, এবার বড় গ্রাফটার জন্য আসলে সলভ করি। ঠিক আছে, এটা করলেই ক্লিয়ার হয়ে যাবে সবগুলা। ফার্স্টে এই হচ্ছে আমার গিভেন গ্রাফ। গিভেন গ্রাফ বলবো না, কি বলবো? গিভেন ফ্লো নেটওয়ার্ক। ঠিক আছে, এইটা রেসিডুয়াল নেটওয়ার্কটা আমাকে আঁকতে হবে। ঠিক আছে, সো রেসিডুয়াল নেটওয়ার্কটার জন্য আমি কি করলাম, এই যে জিআর, জি এর নেটওয়ার্ক হচ্ছে জিআর, এবং ভার্টেক্স যা আছে সবগুলাকে আমি আগে প্লট করে নিলাম, ভার্টেক্সটাকে প্লট করে নিলাম। এইবার আমি কি করব, একটা একটা করে লিংক ধরে আগাবো, প্রত্যেকটা লিংকেরই আমি রেসিডুয়াল বের করলে আমার মেইন নেটওয়ার্কে রেসিডুয়াল বের হয়ে যাবে। সো আমি ফার্স্টে যে কোনো ভাবে যে কোনো দিক থেকে আগাইতে পারি। সাপোজ এই লিংকটাকে নিলাম ফার্স্টে, এই যে এস থেকে ভি1, এই যে এটাকে নিলাম। ঠিক আছে, তো এস থেকে ভি1 এর দিকে যদি হয় তাহলে বলেন তো কত কত হবে? দেখেন এস থেকে ভি1 এর দিকে 5, মানে 16 মাইনাস 11 5, আর ভি1 থেকে এস এর দিকে 11। ক্লিয়ার? নেক্সট এইটাকে নিলে বলেন কত কত হবে? বলেন, জাস্ট ভ্যালু গুলো বলেন, ডিরেকশন বলা লাগবে না, ভ্যালু গুলো বলেন। বলেন, একটু পার্টিসিপেট করেন, এই জায়গাতে একটু পার্টিসিপেট করেন। ফার্স্ট সাইডটা আবার দেখাবেন? হ্যাঁ, বুঝি নাই।
ফার্স্ট একটু আবার দেখাবেন? 5টা না, ফার্স্ট পার্টটা যে এস থেকে ভি টা, হ্যাঁ স্যার এখন। হ্যাঁ এস থেকে বি তে দেখেন, এস থেকে বি তে, তার মানে রেসিডুয়াল নেটওয়ার্কে কি থাকবে, এস থেকে ভি1 ও থাকবে, ভি1 থেকে এস এও থাকবে, তাই না? তাহলে বলেন স্যার এস থেকে ভি1 এ আপনি আর কত বাড়াইতে পারেন? 16 মাইনাস 11, 5, মানে ফরওয়ার্ডে কি থাকে, ফরওয়ার্ডে থাকে হচ্ছে সি মাইনাস এফ, ফরওয়ার্ডে থাকে সি মাইনাস এফ, আর ব্যাকওয়ার্ডে থাকে কি, জাস্ট এফ, মানে জাস্ট এই যে, তার মানে ভি1 থেকে এস হচ্ছে জাস্ট এফ মানে 11। বুঝতে পারছেন? বোঝা গেল? তাহলে দেখেন এইটাই, এই যে এইদিকে হচ্ছে এই যে এস থেকে ভি1 এ হচ্ছে 5, এই যে এস থেকে ভি1 হচ্ছে 5, ভি1 থেকে এস হচ্ছে 11, মানে উল্টা দিকে জাস্ট এফ 11। ক্লিয়ার? নেক্সট এ এই এসটাকে নিব, এই যে ভি1 থেকে ভি3, বলেন ভি1 থেকে ভি3 এর জন্য রেসিডুয়ালটা কি রকম হবে? সো V1 to V3 8 হবে, 8 আর 4 8 আর 4, ঠিক আছে? এই যে ভি1 থেকে ভি3 8, ভি3 থেকে ভি1 হচ্ছে 4। আচ্ছা, সো এরপর এটাকে নিলাম, বলেন জাস্ট খালি ভ্যালুগুলা বলেন, ভ্যালুগুলা বলেন কত কত হবে। প্রথমে ফরওয়ার্ডেরটা বলেন, পরে ব্যাকওয়ার্ডেরটা বলেন, বলেন বাকি একটু পার্টিসিপেট করেন। কোনটা স্যার? এই যে ভি3 থেকে টি, ভি3 থেকে টি, স্যার 13 আর 7, 13 আর Forward 7, 13। হ্যাঁ ফরওয়ার্ড 13 আর ব্যাকওয়ার্ড হচ্ছে 7, ঠিক আছে? এরপরে এটাকে নিলাম, বলেন এটার জন্য কত হবে, বলেন এটা চোখ বন্ধ করে বলবেন, এটা চোখ বন্ধ করে, এটার জন্য কোনো ক্যালকুলেশন, ফরওয়ার্ড 9 শুধু, এটার জন্য যেখানে কোনো ফ্লো নাই সেটার জন্য কি হুবহু Recordable. মেইন নেটওয়ার্কের অনুরূপ, Just তার মানে 4. জাস্ট এক্স্যাক্টলি ওই ডিরেকশনেই জাস্ট 4 হবে, ঠিক আছে? ও সরি সরি, এটা তো আমাদের হচ্ছে, এটা তো বাই, সরি এটা তো বাই ডিরেকশনাল ছিল, এটা ভি1 থেকে ভি2 বাই ডিরেকশনাল ছিল, আমি ভুলে গেছিলাম। বলেন এখানে কি ভি1 থেকেও ভি2 এর দিকে আছে, দেখেন ভি1 থেকেও ভি2 এর দিকে আছে, আবার ভি2 থেকেও ভি1 এর দিকে আছে, এটা ক্যালকুলেশন করে বলেন কত হবে। বলেন এখানে একটাই বাই ডিরেকশনাল আছে, এটা ক্যালকুলেশন করে জাস্ট বলেন যে এই মেইনে ভি1 থেকে ভি2 এর দিকে কত এবং ভি2 থেকে ভি1 এ কত, ক্যালকুলেশন করেন। নেন এই যে হচ্ছে আপনার গিভেন, এটাকে ক্যালকুলেট করেন। স্যার V2 থেকে V1 7 থেকে ভি1 হচ্ছে 7 আর ভি1 থেকে আর ভি2 V1 থেকে V2 হচ্ছে 10। 10, ঠিক আছে? বাকিরা কি এগ্রি করেন? দেখেন ফার্স্টে এইটা নেই, ঠিক আছে? এই যে হচ্ছে আমার ভি1 আর এই যে হচ্ছে আমার ভি2, সো ফার্স্টে আমি এই এসটাকে নেই, এই এসটাকে যদি নেই ভি1 থেকে ভি2 এর দিকে যাবে হচ্ছে 10 মাইনাস 7 3, ফার্স্টে এই এসটাকে নিচ্ছি, আর উল্টা দিকে আসবে হচ্ছে 7, ভি2 থেকে ভি1 এর দিকে আসবে হচ্ছে 7, আর এরপরে যদি হচ্ছে আমি ভি2 থেকে ভি1 নেই, এখানে যেহেতু কোনো হচ্ছে ফ্লো নাই, তার মানে জাস্ট এখানে আমি জাস্ট চোখ বন্ধ করে ভি2 থেকে ভি1 এর দিকে 4 বসাই দিলাম, উল্টা দিকেরটা অটোমেটিকলি 0, সেটাকে আমি চিন্তাই করতেছি না। তাহলে বলেন তো ভি1 থেকে ভি2 এর দিকে দাঁড়াইলো হচ্ছে, দেখেন ভি1 থেকে ভি2 এর দিকে দাঁড়াইলো হচ্ছে, এটাকে যদি সামারাইজ করি 3 আর 11 আসবে। ভি1 থেকে ভি2 এর দিকে জাস্ট একটাই এস, তাহলে এটা আসলে হচ্ছে 3, আর ভি2 থেকে ভি1 হচ্ছে 7 প্লাস 4 ইজ ইকুয়াল টু 11, 3 আর 11, ঠিক আছে? সো এটা হচ্ছে আসবে হচ্ছে এই যে 3 11, ক্লিয়ার? সো নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে আপনার এই এসটাকে নেওয়া হলো ভি3 থেকে ভি2, বলেন এটা চোখ বন্ধ করে বলা যাবে, এটা 9 হবে। এটা জাস্ট ওই ডিরেকশনেই খালি 9 হবে, ঠিক আছে? এরপরে এইটা, এটা কত হবে? 13 হবে। 13 যে হবে, এই যে। ডিরেকশনে ছিল সেই ডিরেকশনে হ্যাঁ জাস্ট এস 13। থেকে ভি2 এর দিকে জাস্ট সিম্পলি 13 হবে। এরপরে এই এসটাকে নেওয়া হলো, এটা কত হবে? এটা জাস্ট 7 7 হবে, তাই তো? 7, আর এটা 3 থেকে 7, এটা কত হবে? ফরওয়ার্ড 4 ব্যাকওয়ার্ড 3, এই যে ফরওয়ার্ড 4 ব্যাকওয়ার্ড 3, ফরওয়ার্ড মানে ভি4 থেকে ভি3 এর 4 দিকে, 7 ভি4 থেকে ভি3 এর দিকে 4, উল্টা দিকে 3, আর লাস্টেরটা কি হবে বলেন তো? এটাও চোখ বন্ধ করে বলা যাবে, এটা Backward 4. নেগেটিভ দিকে জাস্ট 4। ডিরেকশন চেঞ্জ করে দিব। এক্স্যাক্টলি, এটা হচ্ছে 4 কিন্তু ডিরেকশনটা চেঞ্জ করে দিব, এই যে। ক্লিয়ার?
তাহলে আমি যদি আপনাকে এরকম একটা গ্রাফ দিয়ে বলি যে এইটা রেসিডুয়াল, মানে এটা একটা নেটওয়ার্ক দিয়ে যদি বলি যে এটা রেসিডুয়াল নেটওয়ার্কটা ড্র করেন, পারা যাবে না? তার মানে রেসিডুয়াল নেটওয়ার্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা গিভেন নেটওয়ার্ক, তার প্রত্যেকটা এস কে রেসিডুয়াল বানাইলেই আমার যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে তার রেসিডুয়াল নেটওয়ার্ক। ঠিক আছে, সো রেসিডুয়াল টপিকটার নাম হচ্ছে রেসিডুয়াল কনভার্সন। আমি যদি একটা গ্রাফ দিয়ে নেটওয়ার্ক দিয়ে বলি যে এটাকে এটা রেসিডুয়াল কনভার্সনটা দেখাইতে, সো পারা যাবে না? ইজি, জাস্ট খালি ভ্যালু, এটাতে বসাবো মাইনাসটা, এটাতে বসাবো হচ্ছে উল্টাটা, জিরো আসলে বাদ। ঠিক আছে, জিরো আসলে ওই এসটা বাদ। ওকে, সো এরপরে যাচ্ছি হচ্ছে এইবার হচ্ছে নেক্সট টপিকটা, ছোট্ট একটা টপিক, সেটার নাম হচ্ছে অগমেন্টিং পাথ। অগমেন্টিং পাথ, অগমেন্টিং পাথ, জিনিসটার নাম হচ্ছে অগমেন্টিং পাথ। সো অগমেন্টিং পাথ, প্রথমেই এটাকে ফোকাস করি। অগমেন্টিং পাথটা হচ্ছে একটা রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি। অনেকে কি করে, অগমেন্টিং পাথ ফ্লো নেটওয়ার্কের প্রপার্টি হিসেবে চিন্তা করে, ফ্লো নেটওয়ার্ক থেকে অগমেন্টিং পাথ বের করে। ঠিক আছে, ওটা হলে ডিরেক্ট জিরো। ঠিক আছে, সো প্রথম যেখানে এটা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে, আপনি ধরেন পুরো অগমেন্টিং পাথের কনসেপ্ট জানেন কিন্তু বের করছেন হচ্ছে ফ্লো নেটওয়ার্ক থেকে, হবে না। ঠিক আছে, অগমেন্টিং পাথ হচ্ছে একটা রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি, রেসিডুয়াল নেটওয়ার্কের প্রপার্টি। দেখেন বারবার লাল করে দাগাই দিচ্ছে একেবারে, তার মানে কি এটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো অগমেন্টিং পাথ ইজ এ প্রপার্টি অফ রেসিডুয়াল নেটওয়ার্ক। ঠিক আছে, সো তার মানে আপনাকে যদি একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকে এবং সেখান থেকে যদি অগমেন্টিং পাথের কনসেপ্টে আসতে হয়, তাহলে আপনার স্টেপটা কি? ফার্স্ট ফ্লো নেটওয়ার্ক থেকে আপনি আগে রেসিডুয়ালে আসবেন, রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে অগমেন্টিং পাথে আসবেন। অগমেন্টিং পাথ কি সেটা এখনো বলিনি, বাট কনসেপ্টটা যে রেসিডুয়াল নেটওয়ার্কে সেটা বলতেছি। ঠিক আছে, সো আপনাকে যদি একটা ফ্লো নেটওয়ার্ক থেকে বলে যে অগমেন্টিং পাথের কোন একটা ক্যালকুলেশন করতে, তাহলে ফার্স্টে ফ্লো নেটওয়ার্ক, সেখান থেকে রেসিডুয়াল, সেখান থেকে অগমেন্টিং পাথ। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ফ্লো নেটওয়ার্ক, গিভেন ফ্লো নেটওয়ার্ক হচ্ছে জি। ঠিক আছে, আর এটা হচ্ছে তার রেসিডুয়াল নেটওয়ার্ক। আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন সেম আগেরটাই আর কি, সো এটার রেসিডুয়ালটা এখানে আঁকে রাখছি। এখন বলা হলো এইখান থেকে একটা অগমেন্টিং পাথ বের করতে। সো অগমেন্টিং পাথ হচ্ছে এমন একটা পাথ, সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত একটা কন্টিনিউয়াস পাথকে আমরা বলি হচ্ছে অগমেন্টিং পাথ। তার ডেফিনিশনটা আরেকবার শুনেন, সেটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কের সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত একটা কন্টিনিউয়াস পাথকে আমরা বলি হচ্ছে অগমেন্টিং পাথ। রেসিডুয়াল নেটওয়ার্কের সোর্স থেকে এস থেকে টি পর্যন্ত যে কোনো একটা কন্টিনিউয়াস পাথকে আমরা বলি হচ্ছে অগমেন্টিং পাথ। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন এখানে অনেকগুলো অগমেন্টিং পাথ আছে। ফর এক্সাম্পল এই দেখেন এস থেকে, এই যে দেখেন এই যে এইটা একটা অগমেন্টিং পাথ, এই যে এস থেকে ভি1, এই যে এস থেকে ভি1, এরপরে হচ্ছে আপনার ভি1 থেকে ভি3, ঠিক আছে, এরপরে ভি3 থেকে হচ্ছে আপনার টি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো অনেকগুলো অগমেন্টিং পাথ এখানে আছে। ঠিক আছে, অগমেন্টিং পাথ মাল্টিপল হতে পারে। এরপরে দেখেন এস থেকে ভি1, এই যে এস থেকে ভি1 এ যাওয়ার এই যে একটা রাস্তা আছে, এই যে এস থেকে ভি1 এ যাওয়ার একটা রাস্তা আছে। ভি1 থেকে ভি2, এই যে ভি1 থেকে ভি2 আপনি এই রাস্তা বরাবর আসবেন। ঠিক আছে, এই যে 3 ধরে আসবেন, 3 যে রাস্তাটা এটা ধরে আসবেন। ভি2 থেকে ভি4, এই যে 7 রাস্তা আছে, একটা রাস্তা আছে। এরপর হচ্ছে ভি3 থেকে ভি4 থেকে ভি3, এই যে ভি4 থেকে ভি3 তে যাওয়ার একটা রাস্তা আছে। ভি3 থেকে হচ্ছে টি। ঠিক আছে, তো ভি3 থেকে টি এই যে একটা রাস্তা আছে। ঠিক আছে, তো এরকম আরো অগমেন্টিং পাথ আছে, আপনি খোঁজেন অনেকগুলো আছে, এই যে ডট 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 দিয়ে রাখছি, ডট 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 মানে আরো আছে এখানে পাথ টু বি কন্টিনিউড। সো অগমেন্টিং পাথের কনসেপ্ট বোঝা গেল। অগমেন্টিং পাথের কনসেপ্টটা খুব সহজ, যে একটা রেসিডুয়াল নেটওয়ার্কে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা কন্টিনিউয়াস রাস্তা, সেটাকে আমরা বলি হচ্ছে অগমেন্টিং পাথ। ঠিক আছে, তার মানে সোর্স থেকে সিঙ্কে পানি ফ্লো করানোর জন্য আপনি একটা রাস্তা খুঁজতেছেন, যেটাকে বলি হচ্ছে আমরা অগমেন্টিং পাথ। ওকে, আর এইবার হচ্ছে লাস্টে হচ্ছে একটা অগমেন্টিং পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, এই দেখেন এই লিংকের, এই যে দেখেন সাপোজ যদি আমি বলি এই যে ভি1 থেকে ভি3, ভি1 থেকে ভি3 আমরা একটা টার্ম পড়বো, যে টার্মটার নাম হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা আপনারা অলরেডি পড়ে আসছেন, বাট টার্মটাকে এখন বলতেছি রেসিডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, যেটাকে আমি বলতেছি হচ্ছে সিআর। সিআর দিয়ে আমি জেনারেট করতেছি হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি। বলেন তো ভি1 থেকে
V3 এর রেসিডুয়াল ক্যাপাসিটি কত বলেন, এটা দেখে বলেন। এই যে V1 থেকে V3 রেসিডুয়াল নেটওয়ার্কের যে ভ্যালুটা এটাই তার রেসিডুয়াল ক্যাপাসিটি। আর রেসিডুয়াল ক্যাপাসিটি কোনো মানে উল্লেখযোগ্য তেমন কিছু না, ঠিক আছে। এরপরে আমি যদি বলি V3 থেকে V1 এর রেসিডুয়াল ক্যাপাসিটি কত, C3 CR V3, V1 এটার রেসিডুয়াল ক্যাপাসিটি কত, 4, ঠিক আছে। তার মানে রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে জাস্ট একটা লিংকের রেসিডুয়াল ভ্যালুটা কত, রেসিডুয়াল ভ্যালুটাকে আমরা বলি রেসিডুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে, এটাই, আর কিছু না। সো এটাকে ডেনোট করা রেসিডুয়াল ক্যাপাসিটির নোটেশনটা হচ্ছে CR, ঠিক আছে, CR দিয়ে ডেনোট করি। সো এখন দেখেন, আর এইবার হচ্ছে আমরা কি করতেছি, একটা পাথের অগমেন্টিং পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। অগমেন্টিং পাথ কি, সোর্স থেকে সিঙ্কের একটা কন্টিনিউয়াস পাথ। আর আমরা এবার একটা লিংকের রেসিডুয়াল ক্যাপাসিটি না, আমরা বলতেছি হচ্ছে একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। সাপোজ আমি যদি আপনাকে বলি যে S থেকে V1 এটার রেসিডুয়াল ক্যাপাসিটি 5, S থেকে V1 এই দেখেন S থেকে V1 এর রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 5, কিন্তু এটা তো একটা লিংকের। কিন্তু আমি যদি আপনাকে বলি S থেকে V1, V1 থেকে V3, এরপরে হচ্ছে V3 থেকে T, এইটার রেসিডুয়াল ক্যাপাসিটি কত, আপনি তো বলবেন এইটার রেসিডুয়াল ক্যাপাসিটি 5, 8, 11, তিনটা নাম্বার জড়িত এটার সাথে। তো কিন্তু রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম। সো এটা রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 5। তার মানে একটা অগমেন্টিং পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি বলতে কি বোঝায়, পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে ওই পাথ বরাবর যতগুলো লিংক আছে সবগুলা লিংকের রেসিডুয়াল ক্যাপাসিটির মিনিমামটা হচ্ছে ওই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। ক্লিয়ার? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? ওকে, এতটুকু কি বোঝা গেছে? Yes, sir. ওকে, সো আপনি একজন বলেন, এই যে এই পাথটা যদি হচ্ছে আমি নেই, এই যে S থেকে V1 বল, S থেকে V1, ঠিক আছে, এরপরে এই যে S থেকে V1, V1 থেকে V4, V4 থেকে T, এইটার রেসিডুয়াল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু হোয়াট বলেন, কত? বলেন এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত, S থেকে V1 এই পাথটাকে নিচ্ছি, সরি S থেকে V1 না, সরি V2 সরি ভুল লিখছি, S থেকে V2, V2 থেকে V4, ঠিক আছে, আর V4 থেকে কি T তে যাওয়ার রাস্তা আছে? না সরি, V4 থেকে তো V3 করে যাওয়ার রাস্তা নাই, ভুল লিখছি। V4 থেকে হচ্ছে V3, এই যে V4 থেকে হচ্ছে V3, আর V3 থেকে হচ্ছে T ইজ ইকুয়াল টু হোয়াট বলেন, এটা বলেন 3, sir. 3. কত? 3, sir. 3। S থেকে V2 এর জন্য কত? S থেকে V2 এর জন্য হচ্ছে 30। V2 থেকে V4, V2 থেকে V4 এর জন্য হচ্ছে আপনার 7। V4 থেকে V3, V4 থেকে V3 হচ্ছে আপনার, V4 থেকে V3 হচ্ছে আপনার 4, আর V3 থেকে T, V3 থেকে T হচ্ছে আপনার 30। তাহলে এটা কত? 4। তার মানে এই চারটার মিনিমাম হচ্ছে 4। তাহলে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4। বুঝতে পারছেন? 3 না তো 4। বোঝা গেল এটা? বুঝলেন? স্যার 13। V2 থেকে V4 হচ্ছে 7, স্যার V4 থেকে V3 হচ্ছে 4, আর V3 থেকে T হচ্ছে 13। তাহলে তো 4, মিনিমাম তো 4 অ্যান্সার। হ্যাঁ বলেন, আপনারা বলেন। স্যার এখানে তো আমাদের আর কি সোর্স থেকে আমাদের মনে হচ্ছে কি আর কি যে রেসিডুয়াল ক্যাপাসিটি 13 স্যার। তার মানে আমি এখানে আর কি আরো 13 হচ্ছে মানে পাঠাইতে পারবো সোর্স থেকে। এখন স্যার V3 13 থেকে T দিকে আপনি আরো 13, না স্যার সোর্স থেকে না এটা মানে আমি কোশ্চেনটা তাহলে আরেকবার করেন। স্যার আমরা কি মেইন সোর্স যেটা আছে স্যার, এস এস থেকে আমরা হচ্ছে কি এই পাথে 13 পাঠিয়েছি ফার্স্টে। এইটার কথা বলতেছেন? না স্যার একবারে ফার্স্টে। এই যে এটা জি স্যার জি স্যার। হ্যাঁ, এখন এই 13 তো স্যার পরে আমার হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে স্যার আমি যদি 13 পাঠাই তাহলে তো সমস্যা হচ্ছে না, কারণ তাহলে স্যার পরে আমার রাস্তার মধ্যে ভাগ হয়ে যাবে। না 13টা কিন্তু ফ্লো না, 13টা কিন্তু রেসিডুয়াল ক্যাপাসিটি, ফ্লো হচ্ছে এইখানে। স্যার 13 তো তাহলে পাঠাতে পারবো আরো, মানে ওটাতে আরো 13 আর কি পাঠানো যাবে, তাহলে এটা তো পরে সবগুলোর মধ্যে ভাগ হয়ে যাওয়ার কথা। কোশ্চেনটা বুঝি নাই ক্লিয়ারলি। আচ্ছা আমি সামনের ম্যাক্স ফ্লোর প্রবলেমটা একটু আগাইলে মনে হয় আপনি
টপিকটা বুঝে যাইতে পারেন, ঠিক আছে? সো প্রবাবলি বুঝতে পারেন, ঠিক আছে? তাহলে দেখতে থাকেন, পরে যদি না পান তাহলে আমি একটু সময় নিয়ে কোশ্চেনটা শুনবো না, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, তার মানে এইবার লাস্ট জিনিস, ঠিক আছে, আমরা হচ্ছে একবারে ম্যাক্স ফ্লোর প্রবলেমটা যে সলভ করব, সেটার জন্য আমার যে লাস্ট কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে আসলে একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি দিয়ে কি বোঝায়। একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি দিয়ে আসলে কি বোঝায় সেইটা জিনিসটা আপনি চিন্তা করেন। সাপোজ আমি একটা পাথ নিলাম, এই যে লাস্ট যে পাথটা নিলাম সেটাকেই নিচ্ছি আবার, এই যে এস থেকে V1, এটা খুব ভালো করে বুঝেন, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে বুঝেন স্যার, এস থেকে V2, বারবার এটাকে V1 লিখতেছে, এস থেকে V2, ঠিক আছে? V2 থেকে হচ্ছে V4, V2 থেকে V4, V4 থেকে হচ্ছে V3, আর V3 থেকে হচ্ছে আপনার এই যে T, V3 থেকে হচ্ছে T। তাহলে এই পাথটাকে আমি নিলাম, এটা একটা অগমেন্টিং পাথ, আর এটা রেসিডুয়াল ক্যাপাসিটি হিসেবে আমি কি বলতেছি, যে এই পাথের মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে মিনিমাম সেইটা, তাই না? সো এই পাথের মধ্যে মিনিমাম হচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিন অফ 13,7, 4, 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি 4। এখন কেউ যদি এই জিনিসটাকে সামারি করতে পারে, এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে যে কোন একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি 4, এটা বলতে আসলে কি বোঝায়? কেউ কেউ কি চিন্তা করে এটাকে ফর্মুলাইজ করতে পারবেন যে এই টার্মটাকে একটা বাংলা কথা দিয়ে রিপ্রেজেন্ট করা, যে কোনো একটা পাথের, যে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4, এটা বলতে আপনি কি বুঝেন? স্যার এই পাথ দিয়ে হাইয়েস্ট 4 ভ্যালু। এক্স্যাক্টলি, নূরশাদ অ্যান্সার দিয়েছেন না? এক্স্যাক্টলি, ঠিক আছে, খুবই সুন্দর অ্যান্সার হয়েছে। বাকিটা নূরশাদের অ্যান্সার যারা শুনে নাই, আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4, এটার বানাতে আর কেউ কোনো অ্যান্সার অ্যাড করতে চান নূরশাদের সাথে? হ্যাঁ, পরের বেশি মানে ইনপুট দিলে আমরা ওটা পাস দিয়ে পরে পাস করতে পারবো না, মানে 4 এর নিচে মানে আটকে যাবে। এক্স্যাক্টলি, জিনিসটা হচ্ছে যে এই পাথ বরাবর আপনি 4 এর চেয়ে বেশি ফ্লো বাড়াইতে পারবেন না। এই জিনিসটা এটাই ইন্ডিকেট করে যে এই পাথ বরাবর আপনি কখনোই 4 এর চেয়ে ফ্লো বাড়াইতে পারবেন না, ঠিক আছে? ধরেন আপনি 4 এর চেয়ে, সাপোজ হচ্ছে এই, ধরেন আপনি সোর্স থেকে কি করলেন, এই পাথ বরাবর ভাবলেন যে এই রাস্তা বরাবর আমি আরো 4 এর চেয়ে বেশি কত, সাপোজ হচ্ছে 10 ফ্লো বাড়াই দিলাম, ঠিক আছে? 4 না, বললেন যে আমি বলছি আপনাকে 4 ফ্লোই বাড়াইতে হবে, কিন্তু আপনি কি করলেন, মাতবরি করে 10 ফ্লো বাড়াইলেন, বললেন দেখি এখান থেকে দিলাম 10 ফ্লো বাড়াই। 10 ফ্লো মানে এখানে আগে 0 ছিল, ওটা 10 বানাই দিলেন, 4 এর চেয়ে বেশি। সো ফ্লো এখান দিয়ে বাড়াইছেন, তার মানে কি এই ফ্লোটাকে অ্যাডজাস্টও করতে হবে, তাই না? শুধু এখান দিয়ে বাড়ায় রাখলে এখানে খালি পানি 10 লিটার ঢুকে রইলো, এখন যদি বেরোইতে না পারে তাহলে তো হবে না। সো আপনি পাথ চিন্তা করছেন এইটা, এইটা, ঠিক আছে, এইটা, এইটা, এই পাথটা হচ্ছে আপনি চিন্তা করছেন। দেখেন এইখানে আপনি 10 ফ্লোটাকে কোনোভাবে অ্যাডজাস্টই করতে পারবেন না। ফর এক্সাম্পল, এইখান দিয়ে যদি 10 লিটার ঢোকে এই পাথ বরাবর, কি এইখান থেকে তার মানে আরো যদি 10 লিটার বের হয়, তার মানে এইটা হয়ে যাবে কত, 17, ঠিক আছে? এই দেখেন 17 মানে কি, এটা তার ক্যাপাসিটিকে এক্সিট করতে হবে, ঠিক আছে? মানে ক্যাপাসিটিকে ছাড়াই যেতে হবে, তার মানে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে এটা আসলে সম্ভব না। তো এই পাথের যেহেতু সবচেয়ে লোয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 4, সো আমি কি করি, দেখি এখানে 4 ফ্লো বাড়াই, দেখি যে সেটাকে আসলে অ্যাডজাস্ট করা সম্ভব কিনা। এই দেখেন 13 এর জায়গায় এই যে আমি 4 ফ্লো বাড়াইলাম, এই রাস্তা বরাবর আমি 4 ফ্লো বাড়াইতে চাচ্ছি। দেখেন 4 ফ্লো যদি বাড়ান তাহলে এইখান দিয়ে 4 আসলো, এইখান দিয়ে তার মানে আরো 4 বের হবে, তার মানে 7 এর জায়গায় এখান দিয়ে বের হবে 11। এই যে দেখেন 11 লিটার 14 লিটার, কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে? এরপরে দেখেন এই রাস্তা দিয়ে আরো 4 বাড়াইলে এইটা হয়ে যাবে 7। এই দেখেন যে এই পাথটাই কিন্তু আসলে আপনাকে 3 প্রোভাইড করছিল, ঠিক আছে? এই পাথের জন্যই মানে এই পাথের জন্য আপনি 4 প্রোভাইড করছিল। সো দেখেন এখানে যখনই আপনি 4 বাড়াইলেন, সঙ্গে সঙ্গে এই পাথটা স্যাচুরেটেড হয়ে গেছে। তার মানে আপনি যদি 4 এর চেয়ে বেশি বাড়ান,
এই পাথটা কোনোভাবেই সেটা সাপোর্ট করবে না, কারণ এটাতে 4 এর বেশি কখনোই পানি বাড়াইতে পারবেন না। তো দেখেন এখানে 3 ছিল 7 হয়ে গেল, মানে 4 ফ্লো বাড়ছে, তার মানে এইবার এইখান দিয়ে সেই 4টাকে আপনি বের করে দিলেন, এই যে 11। তাহলে এখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু 4 এর চেয়ে যদি বেশি ফ্লো বাড়াইতেন এই জিনিসটা ওভারফ্লো হয়ে যেত। বোঝা গেল? তার মানে রেসিডুয়াল ক্যাপাসিটি আসলে কি ইন্ডিকেট করে, কোন একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি আসলে কি বোঝায়, এটা কি বুঝতে পারলেন সবাই? স্যার ওই টাইম কি বাকি সব পাত বন্ধ থাকে? মানে আমরা রেসিডুয়াল ক্যাপাসিটি জাস্ট একটা পাথের জন্য চিন্তা করি, যে এই পাথ বরাবর যে আমি যদি পানিটা ফ্লো করি উপর থেকে সোর্স থেকে সিঙ্কে, মানে পাথটা বলতে কি অগমেন্টিং পাথ। অগমেন্টিং পাথ মানে কি সোর্স থেকে সিঙ্কে যাইতে, শুরুটা সোর্স থেকেই হবে, শেষটা সিঙ্ক থেকেই হবে। সো সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা রাস্তা নিব, এবং এই রাস্তা বরাবর এতটুকের ফ্লো, ওই জাস্ট ওই রাস্তা বরাবরই আমি কতটুকু ফ্লো বাড়াইতে পারবো, বুঝতে পারছেন? একটা পাথ নিচ্ছি। আর এখন তো এটা এরকম হতে পারে যে আমি মনে করেন 4 এর চেয়ে বেশি দিলাম, এটা হচ্ছে V2 দিয়ে V1 এ চলে যাবে বাকিটা। কোনটা? ওই আমরা হচ্ছে S থেকে যে মানে অগমেন্টেটিভ ভি পাথ পরে এসে, মানে ভি জি, পরে স্যার। এসে না, আমি স্যার just V2 তে এসে স্যার এটা V1 এ চলে যাবে এক্সট্রা টুকু। হ্যাঁ শুনেন, এটা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনি মাল্টিপল পাথকে একসাথে চিন্তা করতেছেন। মাল্টিপল পাথকে আপনি যখন চিন্তা করবেন তখন আপনি দেখবেন হচ্ছে এই যে ফ্লো নেটওয়ার্কে, মানে সামনে অ্যালগরিদমটাই আসছে। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, এখন বুঝতে পারছি, ঠিক আছে। বাট আমরা আপাতত এটা হচ্ছে একটা সাব প্রবলেম, ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা একটা সাব প্রবলেম হচ্ছে এইটা, যে আমরা ফার্স্টে একটা পাথকেই স্যাচুরেটেড করব, ঠিক আছে। ফার্স্টে একটা পাথ, যে যখন আমি চিন্তা করব একটা, এই যে আপনি কি করতেছেন V4 এসে যে বলতেছেন যে এই বরাবর কিছু পাঠাবো, এই বরাবর কিছু পাঠাবো, ঠিক আছে। জিনিসটা সেটা না, জি স্যার। হচ্ছে আমি একটা লাইন বরাবরই স্যাচুরেটেড করতে করতে থাকবো। কোনো একটা সময় দেখবেন আপনি ফার্স্টে এই পাথ নেবেন, এরপরে আবার আপনি এই পাথটাকেও কনসিডার করবেন, বুঝতে পারছেন? যখন আপনি মেইন প্রবলেমটাকে সলভ করবেন তখন একবার এই বরাবর যাবেন, আবার এখান থেকে এই বরাবরও যাবেন, বুঝতে পারছেন? সো একটা একটা করে পাথকে আপনি স্যাচুরেটেড করতে 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 আগাবেন মেইন প্রবলেমটাতে, বুঝতে পারছেন? তো তখন আপনার ডিভিশনের যে কনসেপ্টটা সেটা মানে অটোমেটিক ভাবে অ্যান্সারে চলে আসবে অ্যালগরিদমে, বুঝতে পারছেন? তো আপাতত জাস্ট আমরা একটা পাথ নিয়ে কনসার্ন, যে একটা পাথকে আমরা স্যাচুরেটেড করতেছি। যাই হোক, সো সবাইকে বোঝা গেল না এই জিনিসের কনসেপ্ট? তার মানে রেসিডুয়াল ক্যাপাসিটি আসলে কি ইন্ডিকেট করে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে ইন্ডিকেট করে রেসিডুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে। সো আমরা এখন, তার মানে এখানে আমরা যে কোনো একটা যে একটা অগমেন্টিং পাথ নিচ্ছি, যে এস থেকে V1, এই দেখেন এস থেকে V1, V1 থেকে V3, দেখেন V1 থেকে V3, আর V3 থেকে হচ্ছে T। আর তাহলে বলেন তো এইটা যদি P হয়, এই অগমেন্টিং পাথটা যদি P হয়, তাহলে এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত? 5, 8, 13, এটার মিনিমাম কত? 5, ঠিক আছে। তার মানে আপনি এই পাথ বরাবর 5 এর চেয়ে বেশি ফ্লো বাড়াইতে পারবেন না, জাস্ট এই পাথ বরাবর, ঠিক আছে। এই পাথ বরাবর আপনি কোনোভাবেই 5 এর চেয়ে ফ্লো আপনি বাড়াইতে পারবেন না। 5 এর চেয়ে ফ্লো বাড়াইলেই কোনো না কোনো একটা পাইপ আপনার এখানে ফেটে যাবে। ফেটে যাবে মানে কি? মানে ওভারফ্লো হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং চোখের দেখাতেই বোঝা যায় যে এই পাথটাকে যদি আপনি এই পাথ, এই যে এই পাথ, এই যে এই পাথ বরাবর যদি আপনি 5 এর চেয়ে ফ্লো বেশি বাড়ান, এই যে দেখেন এই রাস্তাটা ফেটে যাবে। ধরেন 5 না বাড়ায় 6 বাড়াইলেন, তার মানে এটা কত হয়ে যাবে? 17। 11 + 6 17, 17 দিলে কি এই লাইনটা ফেটে যাবে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আপনার রেসিডুয়াল ক্যাপাসিটির কনসেপ্ট, ঠিক আছে। সো লাস্টে হচ্ছে এইবার ফোর্থ ফুলকারসন অ্যালগরিদম। এইটা হচ্ছে আমার একটা গিভেন ফ্লো নেটওয়ার্ক থাকে, যে ফ্লো নেটওয়ার্কের মধ্যে টোটাল ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করে। তার মানে এইটা হচ্ছে ফোর্থ ফুলকারসন অ্যালগরিদমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা সলভ করার অ্যালগরিদম। আমাদের প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম। একবার শুরুতেই প্রবলেমের স্টেটমেন্টটা আমরা দেখে আসলাম, যে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম, যে আমার একটা ফ্লো নেটওয়ার্ক গিভেন থাকবে যেটাতে আমার টোটাল ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে। তো সেটাই জন্য আমরা ইউজ করি হচ্ছে ফোর্থ ফুলকারসন অ্যালগরিদম, ঠিক আছে। জাস্ট ছোট্ট একটা অ্যালগরিদম দেখেন, এই যে হচ্ছে আমার গিভেন নেটওয়ার্ক, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আমার একটা ফ্লো নেটওয়ার্ক আমার দেওয়া থাকবে। সো এই ফ্লো নেটওয়ার্কটা থেকে কি করতে হবে? ফোর্থ ফুলকারসন অ্যালগরিদমটা শুরু হবে। সো প্রত্যেক স্টেপে, এটা স্টেপ বাই মানে আইটারেশন, ঠিক আছে। আইটারেটিভ একটা অ্যালগরিদম। তো প্রত্যেক আইটারেশনে আপনি কি করবেন? এই দেখেন প্রত্যেক আইটারেশনে ফার্স্টে আপনি কি করবেন? সেটা রেসিডুয়াল নেটওয়ার্কটাকে বের করবেন। সো দেখেন এই নেটওয়ার্কটা যদি আপনার কাছে গিভেন থাকে, এটার আসলে কোনো লিঙ্কে কোনো ফ্লো টো কিচ্ছু নাই। তার মানে এটার আসলে মেইন নেটওয়ার্কটা, মানে রেসিডুয়াল নেটওয়ার্কটা কি হুবহু মেইন নেটওয়ার্কের সমান। সো এটা রেসিডুয়াল নেটওয়ার্কটা আঁকতে আমার কষ্ট হয়নি, জাস্ট এটারে কপি করে বসাই দিচ্ছি এখানে, ঠিক আছে। তার মানে স্টেপ 1 হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক বের করা, স্টেপ 1, ঠিক আছে। এরপর
রেসিডুয়াল নেটওয়ার্ক বের করার পরে কি করতে হবে, এইটার মধ্যে থেকে এই রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে যে কোনো একটা অগমেন্টিং পাথ আপনি নিবেন, যে কোনো একটা অগমেন্টিং, ঠিক আছে। সো নিলাম এই যে এই অগমেন্টিং পাথটাকে আমি নিলাম। সিএসসি এর যেগুলো ওগুলো হচ্ছে বাচ্চা, বুঝছিস, ওরা আসে টিফিন খায় খায় চলে যায়, সিরিয়াসলি ওরা এমনই আপনাদের কিন্ডারগার্টেনের বাচ্চা, ওরা সে ভালো তো আমার ওই বোনই আমার এর চেয়ে ভালো। সো দেখেন, তার মানে আমি কি করলাম, নেক্সট রেসিডুয়াল পাথ আঁকার পরে, এর রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকার পরে সেইখান থেকে কি করলাম, একটা অগমেন্টিং পাথ নিলাম, এই যে একটা অগমেন্টিং পাথ, এইটাকে আমি নিছি। সো চুজ এন অগমেন্টিং পাথ পি নিলাম, ফাইন। এইবার এই যে তার মানে অগমেন্টিং পাথটা হচ্ছে এস ভি1 ভি3 ভি2 ভি4 টি। এরপরে কি করলাম, ফাইন্ড রেসিডুয়াল ক্যাপাসিটি অফ পি, তার মানে এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি বের করতে হবে। রেসিডুয়াল ক্যাপাসিটি মানে কি, সবচেয়ে মিনিমামটাকে বের করতে হবে। সেটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত, এই যে 16 12 9 14 4, রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 4, ঠিক আছে, নিলাম। রেসিডুয়াল ক্যাপাসিটিটা হচ্ছে 4। এইবার এই পাথ বরাবর কি করব, মেইন ফ্লো নেটওয়ার্কে 4 ফ্লো বাড়াই দিব। এই যে অগমেন্ট ফ্লো থ্রো পি ইন জি, জি মানে কি মেইন নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে জি এর মধ্যে পি পাথ বরাবর আমি এই যে রেসিডুয়াল ক্যাপাসিটি যত আসছে সেই 4 কে আমি বাড়াই দিব। তার মানে মেইন ফ্লো নেটওয়ার্কটা খেয়াল করেন, এই দেখেন ওই যে পাথ ছিল সেই পাথ বরাবর আমি 4 ফ্লো বাড়াই দিলাম, দেখছেন। এই যে এই পাথটাকে আমি নিছিলাম, এই পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি ছিল 4। সো আমি কি করলাম, রেসিডুয়াল ক্যাপাসিটিটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমি মেইন ফ্লো নেটওয়ার্কে হাত দিলাম, মেইন ফ্লো নেটওয়ার্কের ওই পাথ বরাবর আমি কি করলাম, 4 ফ্লো বাড়াই দিলাম। সো দেখেন, চাই যে 16 আগে সবকটা ফ্লোই ছিল হচ্ছে 0, এই যে এখান থেকে 4 ফ্লো বাড়াইলে হয় 4 4 4 4 4, ঠিক আছে, বাড়াইলাম। বাড়ানোর পরে বলেন তো, এইবার যদি হচ্ছে আপনার, ঠিক আছে, বুঝে থাকেন, দেখেন তো এইবার কিন্তু এই পাথ বরাবর, এই যে রেসিডুয়াল পাথ নিছেন সেই পাথ বরাবর একটা রাস্তা আপনার স্যাচুরেটেড হয়ে গেছে। দেখেন এবার এইটাকে এইখানেই চিন্তা করেন, একটা রাস্তা আপনার স্যাচুরেটেড হয়ে গেছে। কোনটা বলেন তো, কোন রাস্তাটা স্যাচুরেটেড হয়ে গেছে? স্যাচুরেটেড হয়ে মানে fill up, পানি দিয়ে পূর্ণ হয়ে গেছে একেবারে। স্যার V4 থেকে T। এক্স্যাক্টলি V4 থেকে T, কারণ এই ভ্যালুটাই কিন্তু আমাকে আসলে রেসিডুয়াল ক্যাপাসিটিটা দিছিল, এই ভ্যালুটাই মিনিমামটা প্রোভাইড করছিল। সো এই রাস্তাটা ফিল আপ হয়ে গেছে। দেখেন যখনই আপনি রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে রেসিডুয়াল ক্যাপাসিটিটা এনে মেইন ফ্লো নেটওয়ার্কে বসাবেন, সঙ্গে সঙ্গে একটা পাথ, সিঙ্কে যাওয়ার একটা পাথ আপনার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, মানে একটা মানে পাথগুলো আস্তে আস্তে কমে আসতে থাকবে, বুঝতে পারছেন, একটা পাথ কমে যাবে। তার মানে এই পাথটাকে দেখেন, পরবর্তীবার যখন রেসিডুয়াল নেটওয়ার্ক আঁকবেন এটাকে আর নিতে পারবেন না, এই পাথটাকে আর নিতে পারবেন না। দেখেন কেন, কারণ তখন এটা এইভাবে হয়ে যাবে, একটু দেখলেই বুঝতে পারবেন। সো তার মানে এইটাই হচ্ছে একটা আইটারেশন। আইটারেশন স্টেপ গুলো হচ্ছে, একটা অগমেন্টিং পাথ নেবেন, সেটা রেসিডুয়াল ক্যাপাসিটিটা বের করবেন সেই পাথের, আর এরপর রেসিডুয়াল ক্যাপাসিটি বের হওয়ার পরে কি করবেন, সেই ভ্যালুটাকে আপনি মেইন ফ্লো নেটওয়ার্কের ওই পাথ বরাবর ফ্লো বাড়াই দিবেন, এইটাই, ঠিক আছে। তাহলে এরপরে আবার নেক্সট আইটারেশনে কি করলো, এই যে ফ্লো বাড়লো সেই অনুযায়ী আপনার দেখেন এবার ফ্লো নেটওয়ার্কটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এই দেখেন এইটাকে, এই যে দেখেন সেই অনুযায়ী আবার ফ্লোর রেসিডুয়াল নেটওয়ার্কটাকে আঁকলাম। তার মানে প্রত্যেক স্টেপে ফ্লোর থেকে রেসিডুয়াল ক্যালকুলেশন হয়, প্রত্যেক স্টেপে। ওই যে ফ্লো যখন আপনি বাড়াইলেন তখন কি হবে, রেসিডুয়ালটা আবার চেঞ্জ হয়ে যাবে না। সো নতুন ভ্যালু দিয়ে আবার রেসিডুয়ালকে আঁকলাম। দেখেন তাহলে এস থেকে ভি1 এর দিকে এবার হয়ে গেল 12, ভি1 থেকে এস এর দিকে হচ্ছে 4, ঠিক আছে। সো এরকম এরকম করতে করতে এইবার দেখেন এই রাস্তাটা কিন্তু উল্টা দিকে সরে আসছে, কারণ কি এটা পুরো স্যাচুরেটেড। ফুল যদি স্যাচুরেটেড থাকে তখন কি হয়, রাস্তাটা উল্টা দিকে চলে আসে, 4 দিয়ে উল্টা দিকে। তার মানে দেখেন আগের বার যে রাস্তাটা নিছিলেন রেসিডুয়াল নেটওয়ার্কে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য, এই যে এইটা 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 এইটা, কিন্তু V4 থেকে এবার টিতে যাওয়ার কিন্তু আর কোনো রাস্তা নাই। তার মানে সে একটা রাস্তাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে, একটা রাস্তাকে তার মানে সে ক্যান্সেল করে দিল। সো একটা রাস্তা ক্যান্সেল হলো, ফাইন। তাহলে আবার আমরা কি করব, চুজ এন অগমেন্টিং পাথ, যে কোনো একটা অগমেন্টিং পাথ নেন। এই যে এই অগমেন্টিং পাথটাকে আমি নিলাম, এই দেখেন এই অগমেন্টিং পাথটাকে নিলাম। এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত বলেন, এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত, পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি 7, ঠিক আছে। 7 পাওয়ার পরে আমি কি করব, মেইন ফ্লো নেটওয়ার্কের ওই পাথ বরাবর হচ্ছে আমি কি করব, 7 ফ্লো বাড়াই দিব, ঠিক আছে।
সো ওই পাথ বরাবর আমি 7 ফ্লো বাড়াই দিলাম। সো এই দেখেন অগমেন্ট ফ্লো থ্রো পি ইন জি। সো এই বরাবর যদি 7 বাড়ান এটা 11 হয়ে গেল, এই যে 11। এরপরে এই রুটটা, এই রুট দিয়ে আপনি ফ্লো বাড়াইলে 7 হয়ে যাবে। এই বরাবর ফ্লো বাড়াইলে, ঠিক আছে, সরি আমি কি ভুল করলাম, হ্যাঁ সরি এটা তো 4 ছিল, ঠিক আছে, 4 থেকে এটা হয়ে গেল হচ্ছে 11, ঠিক আছে। এরপরে এই বরাবর যদি আপনি ফ্লো বাড়ান, এই যে হয়ে গেল 7, আর এই বরাবর ফ্লো বাড়াইলে এটা হয়ে গেল হচ্ছে 20 0 থেকে 7। সো এটা কি বোঝা গেল? সো ফ্লো বাড়াইলাম। আচ্ছা এরপরে নেক্সট আইটারেশনে যাব, বাট নেক্সট আইটারেশনে যাব হচ্ছে নেক্সট দিনে। সো আজকে এতটুকু রাখতেছি। সো যতটুকু পড়াইলাম এতটুকু জাস্ট নেক্সট ক্লাসে রিভাইজ করে আসবেন, ঠিক আছে, আদারওয়াইজ নেক্সট ক্লাসটা বুঝতে একটু কষ্ট হইতে পারে।